আর রাষ্ট্র শুধু ইসলাম যদি না মানে দুনিয়ার বিপদ আমাকে কি যতগুলো টাকা বাংলাদেশ থেকে চুরি হতে রে ওই টাকাগুলো ইউরিয়া সার আলু পেঁয়াজ ভর্তুকি দিলে কারেন্ট ভর্তুকি দিলে কারেন্ট ফ্রি বানো হয়নি সারের বস্তা 150 টাকা বস্তা আলু 6 টাকা কেজি কত কোন টাকা এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও ইটের দাম কমাও উটের দাম কমাও তার মানে কি এর কি ঘুষের টাকা কমে গেছে এখন আসল টাকা হাত পড়ছে এর কি অত্যাচার বেশি হয়ে গেছে ই কয় বছর আরে 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে তখন তো আমরা আউ করিনি এখন আলুর দাম 200 টাকা লাগে না তার শিবগঞ্জে আলুর টাকা পাবে আজকে মোটা ধান 1400 টাকা বিনা 1700-1400 2000 টাকা লাগে না কে কৃষক টাকা পায় কৃষক ধান লাগে হাত চড়ে কাদো ঘুটে আলুর বাগুর 2 হাত দিয়ে হাত পাও ধরে আলু ভাই লাল বারাসটারে মাটির মধ্যে ডক্কি মার একবার বাঁধে দিচ্ছে কোদাল দিয়ে আবার কোদাল দিয়ে বাঁধে আবার হাত দিয়ে লাল ঢেকে দেয় বারাসকে ময়না বড় হওয়া ভেতরে যা এত কষ্ট করে আলু লাগে ওর বাড়িতে একটা SS5 গেট নাই ওর বেটার একটা হুন্ডা নাই ওর বেটার একটা ভালো বাড়ি নাই আর এমপি আর মন্ত্রী হয় ঢাকাত গেলি 6 তালা একদিন গুলশান বনানির যা গুলশানের রাস্তার ধারে দা আমি উপর দিক তাকাচ্ছি 5 দিয়ে টুপি পরে গেছে 1 নাম্বার দেয় সুর তার বাড়ি ঢাকা হ্যাঁ কতক্ষণ 1 নাম্বার দেয় ভালো লোক তার বাড়ি ঢাকা ঢাকাত হচ্ছে কিরে ওটি হচ্ছে কিরা কামাই বেশি এত টাকা উঠি মোট টাকা উঠি আটকে যায় আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোড দেয় তা তোরা এলে খায়া ভাস এখন গ্যাঙ্গা হচ্ছে এখন ওই যে পুলিশ ধরে এলে যাচ্ছে খেলিংকে করছে মোটা করে একদম খেলিংকে করছে আমাকে নেশা করে ডান্ডা বেরি তারপর দড়ি লেগে লিয়ে গেছে আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কে বাপরে দীপুমনি সিংহা গাড়ির থেকে নামিচ্ছে করছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত মেয়াদ উত্তীর্ণ ঐক্য ফ্রন্ট এটা শুনেছে বুঝছেন আমি চিন্তা করি বাপরে ওই আগলে ক্যাসিট বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে আর ওটা শুনেছে এই শোনেন না আপনারা হ্যাঁ ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না এটা বোধহয় রেকর্ড করে থুবে না এখন কি হচ্ছে বলছে ভাই না আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না এমনি খালি ঘুরাবো কষ্ট যাতে না পায় ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি কি না কেউ যদি গর্ত করে কাউকে বিপদ পুলিশ র্যাব ব্যারিস্টাররা কাঁপন উঠে যায় বিচারপতি রেয়াদুল্লাহ সদ্দুল আমি নিজে 9টা মামলার লিছি জামিন লিছি 80,000 90,000 করে 14টা মামলা লেই দেশত ঘুরিচ্ছি হাইকোর্ট ভাই আবিদ আলী নামে একটা ব্যারিস্টার আছে বুঝছেন ওই ব্যারিস্টার বুড়া মানুষ আমার এই জামিন করে দেশে হাই টাকা রে এতই টাকা লাগে করে জামিন নিতে আমার তো কেউ নেই ভাই এই যা মরে গেছি কত হুজুর 80,000 লাগবি না পরে 1 মাসে সভা করে টাকা লিয়ে দিচ্ছি রে সেইটার বোধ হ্যাঁ শোল বলো করবো আলু ভাতটাতে ভাত খা আমি জামিনটা লিয়েছি মোট টাকা লিয়ে ঢাকা বয়া দিয়েছি রে আল্লাহ ও আল্লাহ তুই বাঁচা আল্লাহ জাতিক বাঁচা কি আমার কয় হুজুর আপনি জেলে তুলছিলেন দোয়া করছি হুজুর তোর দোয়া দেওয়া বাড়াইনি টাকা দেওয়া বাড়াই তুই আমার টাকা কম দেওয়ার জন্য ওগুলা কয় জেল আমাকে পুলিশ ধরে লেগে বলছেন সবার থেকে স্যার ধরে লিয়ে জেল বগুড়া জেলখানার গেটে ঢুকাচ্ছে তো এই টুপি ছিল মাথার কয়দিন সবার চাপে চুল কেটে পারি না চুল বড় হবে আমাদের মাথা তোর ওই টাকলা মুরাদের লাখান নয় ওই কামরুল ইসলাম ওই আইনমন্ত্রীর লাখান আমাকে মাথাতে এখনো চুলের সাথে হাতি বাঁধে দিল উঁকড়ে বের পারবে না আমারটাই নেলে দেবে তো উঁকড়ানোর বুদ্ধি নেই সেই মরদ এটে এখন ওই চুল বড় জেলখানা ঢুকিছে গেটও ঠিক করছে আর পুলিশ হুজুর টুপি খোলেন কে করছে না কাম আছে কি কাম করছে চুল দেখো টুপি খুলিছি করছে হুজুর চুল দেয় না হাত দেয় না চুলের বাড়ি দেন কে করছে গাঁদার পুরা টুজে থাকে
স্যার এই কথা হওয়া উচিত হতো স্যার পঞ্চাশ, আমি একটা ওর বাপ বয়সী মানুষ বারে। আপনি কোন শুনে দাখিল পাস করতেন? এই শুনলে যে 83 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আর আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় আমার দাদা, কিন্তু আমি ওর বুড়া বাপ। এখনো 50 কিলো দইরা দামো, আর আল্লাহ কইছে আল্লাহ তুই খালি এই গাউসাল সিলভারের লাগান শক্তি দেবো, সিলভার। আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি, আল্লাহ তুই করে দিস। আর একটাবার খালি ইসলাম দেখে আমরা আর একজনের ক্ষমতা দিয়ে আমরা মরে যাব ইনশাআল্লাহ। কি 1976 সনে স্যার 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস, তাহলে কমতা বয়স। আর এটা 83, কোনটি 76 আর 83, 4 বছর আর 7 বছরের পরে, 9 বছর পরে হচ্ছে। আমি 2 বছর গ্যাপ দিয়েছি। 1 বছর মজুবারের স্বাধীনের আন্দোলন, 9 মাস স্কুল হয়নি, আর 1 বছর আপগ্রেড ভর্তি হয়। পরে যা আমি করলাম বাপক, আব্বা আমি মাদ্রাসাত পড়বো। বাপ করছে বা 7টা বেটা মুটি মাদ্রাসাত পড়বো, তুই না হাই স্কুলত পড়, তোর বুদ্ধি বেশি। আমি না, আমি আগে যাবো মাদ্রাসাত। আল্লাহু আকবার। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নায়েবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 4টা, 2 আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা ওই জামিরাতে এখনো লোহা তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম বেটা করো, বের করো। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা তেলবাজি আছে, কিন্তু আল্লাহ রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের ভাই, এই মুরব্বী, কোনো মোবাইল হবে না। তাহিরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে। কি বদমাই শুনি। এই বিচারপতিগুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতিগুলো দেখে আব্দুর রূপ সাহেব নাই, না থাকছি আপনি থাক, আপনি তো তাও ঢাকাতে আছেন, এরই পাশে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার, আপনার বিষয়তে আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। আচ্ছা ভাই, 20 গাছ চেনেন? এই বাংলাদেশে যতগুলা গাছ আছে সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌত পর্যন্ত খালি ডলে, কোনোদিন জ্বলবি। কিন্তু 20 পাতা আপনি জানেন না যে এটি আছে, হুট করে হেঁটে যাচ্ছে পায়ের আনা গোড়ার উপরে আনা ঠেকেছে, 2 ধাপ না যাচ্ছি কেঙ্গা হচ্ছে কে কি হয়? তো 20 যেরকম জলে না দেখতে পাইলেও জলে, কারণ ওর কাজটাই হলো জ্বলন্তলা। কতক্ষণ ঠিক কোরআন আমাকে বাড়ির থাকলো, মসজিদের থাকলো, মাদ্রাসার থাকলো, কিছু তো পরিবর্তন আমরা বুঝতে পারিনি, পারছি? হ্যাঁ, হা হা, ইস, এই মাদ্রাসাগুলো 50-60 বছরের এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে। হ্যাঁ, ঢিঙ্গতে প্রাইমারি মঞ্জুর হয়, আর ইবতিদায়ের মঞ্জুর করার কথা বলে কয় বাজেট খুব কম, বুঝছেন? তাহলে বাজেট যদি কমায় তুমি যমুনা বেচো, আমরা দলি করে দেবো। কতক্ষণ টাকা যমুনা বেচো? তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয়, হুজুরা যদি বেতন পায়, তাহলে এর কেড়ে সাহস বেড়ে দেবি, আর ধর্মের পক্ষে লোক তৈরি হবে, তাহলে আমাকে তো আরো বিপদ। অতএব ধর্মের লোক কম হোক,
প্রাইমারির লোক বেশি হবে। কতক্ষণ টাকা এই পিচ্ছি থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেটে টাইনা বার করে মাথা প্রাইমারি দিয়ে পারে দা উপবৃত্তি নিয়ে দা। কতক্ষণ টাকা এখন আবার সরকার করছে কি এই দুটা সন্তান যার হচ্ছে 1 আর 2 তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী গর্ভ ভাতা। এই কয়েক বছর আগে আছিল মায়াবরী ওভারস্টেট খিলে চল্লিশ জন্য যাহার সরকার 28,000 টাকা বাজেট করছে তখন দৈনিক পোয়াতি হচ্ছে। ভাইয়ের পিঠত যদি চুলকায় যে বড় পিঠ হয়তো হাতও পাচ্ছে না, কথা ঠিক কিনা? ডান হাতও পাচ্ছে না, বাঁ হাতও পাচ্ছে না। দরকার হলে বেকারে বাড়ির বাইরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে, ওটিটা বড় মানুষ এইভাবে পিঠ মোষের লাগান চুলকান লাগবে। কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি ছিলে যায় চুলকানি যদি ওঠে তো ওই তো দেখবে না কিছু, তাহলে সমানে ডলবি, যদি কাটে দেয় ঘাও শুকাবে না। উনি ঘুরে আসে বুদ্ধি করে ওনার স্ত্রী বলছেন আব্দুল সাত্তারের মা ওনার চুলকে দাও তো। তখন ওনার স্ত্রী 1 হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জিটি চুলকাচ্ছে ওনার স্ত্রীর হাত। তার কারণ কি? একজনের হাত একজনের পিঠ মিল খাবে না তো। তখন ইনি রাগ করে করছে আরে এটি তো কি লেখা আছে, এটি চুলকাচ্ছে লেখা আছে। ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে নিচ্ছে, তাও আসল দেখা যায়নি। কতক্ষণ এখন শোনেন, তাহলে ওই হাতটা যদি ওনার হাতটা যদি চুলকানের জায়গা পুষতো, চুলকে চুলকে চামড়া কাটিছে, গোস্ত কাটিছে, রক্ত বাড়াচ্ছে, তাও করছে আর না চুলকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিদ্দিপুর মুস্তাফা মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী বসে সন্ধ্যার থেকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কোরআনের কথা বলেছেন। আমি আপনারা অযোগ্য গোলাম সর্বশেষে হাত তুলেছি দরুদ সালাম পাঠ করে, মাবুদ গো মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই সিদ্দিপুর সহ চতুর্দিক থেকে পীরবের মাটির থেকে যতগুলি মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আর একটি দোয়া চাই, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় দীর্ঘদিন চাকরি করেছেন, আল্লাহ ওই জায়গায় থেকে আমরা ন্যায় বিচার পাই নাই। আল্লাহ যে যে জায়গায় ওই চেয়ার রয়েছে, আল্লাহ এমন লোককে আপনি বসায় দেন, তারা যেন বাংলাদেশে ন্যায়ের শাসন কায়েম করতে পারে। আল্লাহ আর একটা দোয়া চাই, আল্লাহ দ্বীনি আন্দোলনের আমার এক সহপাঠী রব্বুল আলামিন, মুরব্বী, আমার বড় ভাই, মাহফিলে সুদূর কুমিল্লা থেকে এসেছেন, প্রধান অতিথি তাকে বন্ধুবর হিসেবে এনেছেন। ভাইজান আমার মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, আমিও কেন্দ্রীয় সদস্য। আল্লাহ গো, তার সাথে হাত তুলতে পেরে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। আজকের কোরআনের মাহফিলটা আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাশে আরেকটা এরকম মঞ্চ আছে, সেখানে মহিলারা প্রজেক্টরের মাধ্যমে দিচ্ছে। দেখো ভাই, জোরে সরে বলা লাগবে, লা ইলাহা, জোরে। ওই মুরব্বী কোনো কথা করছে না, ওই যে ওদের কাছে চশমা চোখের দেয় বুড়া, এন মুখ খা করেনি। লা ইলাহা, জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা,
কাজে লাগবে সন্ধ্যাবেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শিবগঞ্জ, তার অন্তর্গত পীরব ইউনিয়ন নাকি আলুর জন্য বিখ্যাত। না, ধানের কথা কম না, আলু আলু ধান হাজারো পাইলে কবি ধান হয়নি, ধান দেওয়ার ভয়ে কবি ধান হয়নি, অতএব আলু বা মাটির চেয়ে বেশি ভারী আলু। এই ইউনিয়নের অন্তর্গত গ্রামের নাম সিদ্দিপুর। এই মোস্তফা মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে মুনিব বসে আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, জীবন চলার পথ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, এইগুলি বিভিন্ন বিষয়ে কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন আরেকটা গুণে ভূষিত তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। হ্যাঁ, সবাই বলেন ঠিক। সফল কি রাষ্ট্রনায়ক? দুনিয়ার কোনো মানুষ যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন গ্রহণ না করে 99.% ইবাদত করে, দুনিয়াতে 1 ইঞ্চি জায়গার শান্তি হবে না। এই দিকের মানুষ ঠিক কয় না, বারে যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ, ওই কোট মার্কা নেতাক মানে ওই এই কথা কন না গা, আর মুখও তো আশ পড়ে গেছে। ইসলাম বিরোধী করে খুদ খায় খা মুখও তো আশ পড়ে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে। নেতার তেলবাজি আছে, কিন্তু আল্লাহর রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের, ভাই এই মুরব্বী, কোনো মোবাইল হবে না, তাহিরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে। কি বদমাই শুনি! এই বিচারপতিগুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতিগুলো আব্দুর রূপ সাহেব নাই, না থাক, আপনি তো তাও ঢাকাতে আছেন, এরই পাশে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার আপনার বিষয়তে আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানত, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি, তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আরো আসতে হলো গা, আমার দেশে জানা হতো না,
আমার দেশে মদ চলতো না, আমার দেশে জুয়া চলতো না, আমার দেশে লটারি চলতো না, আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদে জুতো স্যান্ডেল চুরি হতো না। খালি যে ভোট যারা পায় না তা হয়। এই ভাই বললেন আমাকে রে আগা কাতারত নামা লাগবে, কোনো নামার দরকার নেই। সারা বাংলাদেশে আছে 20 কোটি মানুষ, 151 জন লোক খালি ঢাকাত পাঠান লাগবে। 20 কোটির মধ্যে কয়জন? 151 জন লোক যদি খালি বাচ্চা বাচ্চা পাঠান দেয়, কারু ময়দানত নামা লাগবে না। ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিজয় হয়। মাং নাইলে বুদ্ধি কুন্টি ভাই, যত শর্টে আনা যায় তত তাড়াতাড়ি কাম হবে। 151 জন মানুষ। এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা, এটা শিবগঞ্জ 1 নম্বর উপজেলা। এই উপজেলাতে একজন লোক বানান লাগবে। এই 3.5 লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার, একজন লোক বাঁচাবার করা লাগবে, তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন। এই 3.5 লাখ লোকের মধ্যে একজন লোক বানান, এটা ব্যাপার হলো। কিন্তু ভোট দিবার যা হাতেই লোক পান না। একটা গরু, একটা ভেড়া, গরুর দাম 1.5 লাখ, ভেড়ার দাম 20,000, খাসির দাম 30,000। আর আপনাকে আল্লাহ 270 কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাছে। এই বাংলাদেশে মানুষ ভোটের দিনে 4টে বাজিচ্ছে, তাও ওই চেয়ারম্যান করছে স্যার এখনো কালি ভরায়নি, মানে ওই আরো হাফ কেজি খাবি। গরু বিক্রি হয় 3 লাখ, খাসি বিক্রি হয় 30,000, ভেড়া বিক্রি হয় 6,000, আর আশাবুল মখলুকাত হাফ কেজি দিয়ে 4 বার বিক্রি হয়। সেই দেশের দলে মানুষ ওই গুলির কাছে গেছে কারা? যারা বিয়ে করেনি। এই হুজুর 5 ঘন্টা দেখি তোরা মরিছে কারা? এবার একটা বিয়ালা মানুষ মরেনি। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার্ড হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নাইবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 4টা 2 আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোহা তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম বেটা করো, বের করো। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর দেওয়াতে আল্লাহ যে খুশি আছে। এখন আপনারা আল্লাহর পক্ষে, আর যারা তাকবীর দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে। কি মাথা ঠান্ডা হয়ে যায় না? এখন কেবল ডোজ দিচ্ছি, থামে। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক, পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সাবেক বিচারপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ, ঢাকা। আল্লাহ ভাইজানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর এক অসংখ্য নিয়ামত। এখনো যুবক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজেল করার তৌফিক দিন। উনি যেখানে থেকে থাকবেন, আমি যা সেটি কাজ করব। কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হবে
7 বছরে যে ইবতিদায়ী মাদ্রাসাগুলার শিক্ষকের হাড্ডির মজ্জা শুকে গেছে, আমরা এই হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই। প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয়, আমার দেশে কেন ইবতিদায়ী মঞ্জুর হলো না? এদেশ কি অভাবী দেশ? যে দেশে পানির খনি, বালুর খনি, মাটির খনি, সব খুনি, আবার চোরেরও খুনি, কথা ঠিক কিনা? এ দেশটা খুব সম্ভাবনা দেশ। আসুন না, এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী, সিহেলিহাট, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মালদার বানায় দেখ, যখন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ইনসান আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান, 4 নম্বর পীরব ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া। ভাইজানের সাথে আমি একসাথে ওনার হুন্ডার চড়ে আছি। আল্লাহ ওনাকে পুরো চেয়ারম্যানই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, সুদূর কুমিল্লা থেকে আগত, ভাইয়ের নাম কি? আনমো মাইনুদ্দিন সিরাজি সাহেব। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান মোহাম্মদ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, বিএ অনার্স, ইসলামিক স্টাডিজ বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচানা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে। কিন্তু রাত বেলা হয়ে গেল ভাই, অনেক। আপনাকে ধৈর্য ধারণ থাকে পারবেন? তাবারক আছে নাকি স্যার? তাবারক করেন নি, কেন? 5 মণ চাউল ডাল দিলে কি হবে? খাওয়ার দরকার আছে, খাওয়া ছাড়া কিছু হয় না। যাই হোক, আমার কথা শোনেন। কথা হলো কি, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের শরীরে যতগুলি অঙ্গ আছে, প্রত্যেকটি অঙ্গর নামে নামে কোরআনে আয়াত নাযিল করছেন। হাতের নামে, পায়ের নামে, চোখের নামে, নাকের নামে, কানের নামে, আত্মার নামে, মাথার নামে, বুদ্ধি, জ্ঞান সব নাযিল করছেন। কিন্তু যতগুলো অঙ্গ আল্লাহ পাঠাছেন, এই অঙ্গর মধ্যে কন্ত একটা দুর্বল অঙ্গ আছে, তাক বাদ দিবেন, আপনি বাঁচবেন? হ্যাঁ, যেটাকে লাগেই না, কোনোদিন লাগে না, একটা বাদ দেন তো। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। আবার এই যত অঙ্গ আছে, এরই ভেতরে 2টা অঙ্গ আছে এত দামি, এই 2 অঙ্গ যদি ভালো না হয়, পৃথিবী মন্দ। আবার এই 2 অঙ্গ যদি ভালো হয়, আপনি জান্নাতে যাবেন। যদি খারাপ হয়, ওই 2 অঙ্গই আপনাকে জাহান্নামত নিয়ে যাবে। তাহলে সেই অঙ্গ দুনিয়ার বাবা মা, বক্তা, তবলিগ, পীরের জাকের, চরমনাই, হেফাজত কেউ ভালো করতে পারবে না। সেই অঙ্গ ভালো করবে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বোঝেন? সরকারকে সেই অঙ্গ ভালো করতে হবে। সরকার যদি ওই অঙ্গ ভালো করতে ব্যর্থ হয়, পৃথিবী জলাঞ্জলি হয়ে যাবে। সেই 2টো অঙ্গ কি জানেন? বললি শুনে পাবেন না। এটা আবার আমার কলেজে ভর্তি হওয়া লাগবে। 2টো অঙ্গ এত দামি, এই 2টো অঙ্গের উপর পৃথিবীর ভালো মন্দ নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
জলে স্থলে যা কিছু ঘটে বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি, আইলা নার্গিস, ভূমিকম্প, প্লাবন, বন্যা, মারামারি, হানাহানি, যুদ্ধ, ওজনে কমবাড়া করা, ছেলেকে জমি দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, কাউরো গালে চর মারা, কাউরো সীমানা ঠেলা, কাউকে ক্ষতি করা, যত রকমের অপকর্ম আছে, যত প্রকারের দূষণীয় কার্যকলাপ আছে, বলুন তো আল্লাহ বলেছেন এই দুই হাতে গড়া কাজের ফল। আপনি ভালো করবেন হাত দিয়া, মন্দ করবেন কি দিয়া? হাতের এত দাম। হাত যদি ভালো হয়, দুনিয়া ভালো কার কথা? গত 16 বছর সরকার হাত মানুষের ভালো রাখতে ব্যর্থ হয়েছিল, যার কারণে দিনের ভোট রাতে দিয়েছে। কি হ্যাঁ, এই 16 বছরে হাতের কোনো কাম করবার দেয়নি। কথা কোনে গা? জনগণকে হাত, জনগণের হাতত ব্রেক চাপা, পুলিশের হাতত ব্রেক খুলে দিচ্ছে। ওরা জানে যদি হাতকে মুক্ত করে দেই, হাতকে যদি ভালো করে দেই, হাতের কার্যক্রম যদি বাক স্বাধীনতার সাথে যদি মিল করে দেই, 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারবো না। সেই দিন হাতত ব্রেক দিয়ে দিছিল। তাহলে হাত যখন ব্রেক ফেল করছে, হাত যখন ব্রেক ফেল করবে তখন দুনিয়া ভালো হবে। হাত যখন ব্রেক দিবে হাতে, দুনিয়া ভালো করার কোনো ঔষধ নেই। তাহলে হাতই তো কাম। আপনি গরিবের জমির আলো তো অর্ধেক কাটে নিচ্ছেন কি দিয়ে? এই হাতের কমপক্ষে 2000 প্রকারের কাজ আছে হাতের। সারাদিন নামাজ পড়ে দেয়, টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, সারাদিন মন্ত্রীগিরি করে দেয়, রাত্রের 12টা-1টার সময় আলেমক ফাঁসি দিয়েছে। কতক্ষণ টাকা আইন মন্ত্রী আইনি চলেছিল, বিচারপতি ওরই সুইদে চলেছে। মিছে আইন ওরা বাড়িতে লেগে যায়, কথা এই ফাঁসি দে, চাই দে, এই নিজে মেঘ দে, তোর বাটাম ফাটাম ওদের কয়দিন পরে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে, যাই কুয়া খুঁড়িছিল কুয়া ধরাই করবি পড়ে গেছে। ডক্টর ইউনূস একটা মর্দের বেটা, 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস, 10 বছর। আমরা কারুর কোন সরকার, আমিও ক্ষমতা দেব না, ইউনূস তুমি থাকো, মোর সার পোকা মারে গে ভোট হবে। কথা কর, কিসের ভোট খারায়? কিসের ভোট? কেবল গে ওসিএসপি পুলিশেরা দাঁড়িয়ে আঁকা ধরছে। কয়েকদিন আগে দেখি করছে দাঁড়িয়ে আঁকলি পুলিশের চাকরি নাই, এখন খালি বড় বড় দাড়ি। কে এই কয়েকদিন না আঁকামাতি দাড়ি বড় হয়ে গেছে। ওরা জানে যে এখন ইসলাম আগাচ্ছে, দাড়ি না রাখলে বুদ্ধি নাই। কথা কর, রাষ্ট্রের নেতা যাই দিক, রাষ্ট্র সেই দিক যাতে বাধ্য। এই দেশে ইসলাম বিজয় হলে কারোর কি ক্ষতি হবে? আমরা সব দেখেছি, একবার ইসলামকে দেখতে চাই। কারা কারা দেখতে চান আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদ কে করে? জেল দিয়ে তোমার খবরদার। বদরের যুদ্ধে রসুল সাহাবীদের কিনে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই কোরআন দিয়ে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। রসুল যদি কোরআন দিয়ে শাসন করে থাকে, কোরআন এ দেশ, আপনার কি শৈলী মধ্যে আছেন কোরআন বাদ দেয়া ওই দাদা নানার আইন দিয়ে শাসন করে? কারণ কি? কারণ কি? আমরা আল কোরআনের আলো চালাতে চাই কোথায়? কতক্ষণ কোথায়? আচ্ছা বলুন তো, দেশে যখন শীত আসে মাঘ মাসে, কি শীত? মাঘ মাসে যখন শীত আসে তখন ফজরে ওযু করতে কষ্ট হয় না ভাই? যখন হয় কি হয় না?
এখন পাক্কা নামাজি লোক এ যদি মনে করে এখন অজু করলে আমি কাঁপ ধরে হাঁপানি ধরে মরে যাবো, অতএব খালি অজুতে নামাজ পড়ে অজু না করে ফজর নামাজ পড়লাম, সকালবেলা 10-11টার সময় তো বেল উঠলে ঠান্ডা কমে যাবি, তখন তো উজু করে নেবো। কথা কোন গা, ফজরের নামাজ পড়লাম বিনা অজুতে, আর দিনের বেলা যখন রোদ উঠবি তখন তো উজু কর্ম হবি না? হ্যাঁ হবে না। তাহলে নামাজের আগে কি দরকার? এই নামাজের আগে কি দরকার? অজু দরকার। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। উনি 12 বছর নবুয়তি জীবন এক ওয়াক্ত নামাজ পড়েননি, 5 ওয়াক্ত সাহাবারাও পড়েনি। কয় বছর? 12 বছর পর, নবুয়তের 12 বছর পর মেরাজত থেকে আল্লাহ রসুল নামাজ আনছেন। 1 বছর খালি 5 ওয়াক্ত নামাজ মক্কাতে পড়ছেন। তাও মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি আছিল, ওই দিয়ে হয়ে নামাজ পড়ছে। কয় বছর? 1 বছর নামাজ পড়লেন। 1 বছর। উনি হিজরত করলেন 13 বছর পর। মদিনায় যা উনি কি ভার্সিটি বিশ্ববিদ্যালয় বানাছিল? আগে কি মসজিদ বানাছে? কোনো খানকা বানাছে? দাড়ি জুব্বার বক্তৃতা করছে? কিছু করেন, খালি কছে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করো। ইসলামী রাষ্ট্র যদি না হয় 99.% ইসলাম মানা সম্ভব নয়। তাহলে হিজরতের পর নবী আগে ইসলামী রাষ্ট্র গঠন করছে, তারপরে মসজিদে নববী তৈরি করেছে। তাহলে আপনি যদি অজু করার পর অজু না করে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে? তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করে যদি ইসলাম মানবে চান, কখনো মানা সম্ভব নয়। তাহলে আপনি বোঝেন তাহলে কোনটা আগে জরুরি? অজু যেরকম জরুরি নামাজের আগে, ইসলাম মানতে গেলে ইসলামী রাষ্ট্র তত জরুরি। কথা ঠিক কিনা? তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলবো। ইসলামটা কি বলুন তো? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম আমরা মানবো, শান্তিতে থাকবো দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার হলো সবচেয়ে শান্তি দিবে ইসলাম, আর কবরে মুক্তি দিবে, হাসরে মুক্তি দিবে ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? বিশ্বাস হয়? তাহলে এতদিন মানলাম না কে? পরিবেশ ঠিকই আছে, কে মানা করতে? পরিবেশ নাই, কে কথা? এখনো ছোল হলে আজান দিচ্ছে, পরিবেশ নাই কে? আসলে আমরা আসল কথা কইনি, কি কথা কন না? পরিবেশের আগে, আজ থেকে 100 বছর আগে এত শিক্ষিত আছেন না, এত ইসলাম বিরোধী লোক আছেন না, তখন অবদের আমল থেকে যে আসল কথা ইমামরা কলহিনী, এই দেশে এত খারাপ হলেন না। মিশে কয় যে পরিবেশ নেই, কিচ্ছু মিথ্যা কথা। কোরআনের কথা বলতে গেলে কোনো পরিবেশ লাগে না, পরিবেশ যা আছে এটাই বলা যাবে। আমি যদি কোনো দলের বিরুদ্ধে না গালাগালি করি, আমার পরিবেশ খারাপ হবে? কথা কনে গা? আচ্ছা ভাই, 20 গাছ চেনেন? এই বাংলাদেশে যতগুলা গাছ আছে, সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌত পর্যন্ত খালি ডলে, কোনোদিন জ্বলবি। কিন্তু 20 পাতা আপনি জানেন না যে এটি আছে, হুট করে হেঁটে যাচ্ছে, পায়ের আনা গোড়ার উপরে আনা ঠেকেছে, 2 ধাপ না যাচ্ছি কেঙ্কা হচ্ছে। কে কি হয়? তো 20 যেরকম জলে না দেখতে পাইলেও জলে, কারণ ওর কাজটাই হলো জ্বলন্তলা। কতক্ষণ ঠিক কোরআন আমাকে বাড়িতে থাকলো, মসজিদের থাকলো, মাদ্রাসার থাকলো, কিছু তো পরিবর্তন আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আহা হা, ইস, এই মাদ্রাসাগুলো
এলে 50-60 বছর এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে। হ্যাঁ, ঢিঙ্গতে প্রাইমারি মঞ্জুর হয় আর ইবতিদায়ের মঞ্জুর করার কথা বলে কয় বাজেট খুব কম, বুঝছেন? তাহলে বাজেট যদি কমায় তুমি যমুনা বেচো, আমরা দলি করে দেবো। কতক্ষণ টাকা যমুনা বেচো। তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয়, হুজুরা যদি বেতন পায়, তাহলে এর কেড়ে সাহস বেড়ে দেবি আর ধর্মের পক্ষে লোক তৈরি হবে, তাহলে আমাকে তো আরো বিপদ। অতএব ধর্মের লোক কম হোক, প্রাইমারির লোক বেশি হোক। কতক্ষণ টাকা এই পিচ্ছি থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেটে টাইনা বার করে মাদ্রাসা প্রাইমারি দিয়ে পারে, দা উপবৃত্তি নিয়ে দা। কতক্ষণ টাকা এখন আবার সরকার করছে কি, এই 2টা সন্তান যার হচ্ছে 1 আর 2, তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী, গর্ভ ভাতা। এই কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্থায় খিলে চল্লিশ জন্য, যাহার সরকার 28,000 টাকা বাজেট করছে, তখন দৈনিক পোয়াতি হচ্ছে। তাহলে সবটা কাজ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, কথা ঠিক কিনা? মাদ্রাসা যদি উপবৃত্তি দেওয়া হয়, মঞ্জুরি করা হয়, বেতন দেওয়া হয়, একটা মানুষ প্রাইমারি তার পড়াবে না, তাহলে ওদের মনস্কামনা পূরণ হবে না। তাছাড়া আমরা কোরআনের বক্তৃতা, এটা একটা সার্কুলার, কথা ঠিক কিনা? স্যার, এই কোরআনের যে বক্তৃতা সার্কুলার না, চুরি করবেন না, নামাজ পাঁচ ওয়াক্ত করে সুদ খাবেন না, এগুলার সার্কুলার। মসজিদে আমরা সার্কুলার দিচ্ছি প্রতি শুক্রবারে, কিন্তু কোনোদিন কি একটা সার্কুলার কায়েম হচ্ছে? কেন হয়নি কোন তো না? যারাই আমরা সার্কুলার দিচ্ছি তার কি হাতে ক্ষমতা নেই? কি নেই? কোন ইমামের হাতের, বক্তার হাতের ক্ষমতা আছে? ভাই, আমরা খালি পাগলের মতো সার্কুলার দিয়েই যাচ্ছি। কিন্তু সংসদে নির্লজ্জ দায়ুস, তামাম মুসলমান জাতির দুশ্মন মমতাজ মানিকগঞ্জের, কতক্ষণ সংসদ একটা বিশাল পবিত্র জায়গা, ওই জায়গায় যারা নাট্যপঞ্চা দেয়া, গায়িকা দিয়া যারা গান করলো, ওই গান সমাজে চালু হয়। দীপুমণি বলল, এই বাংলাদেশে 20 কোটি লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সকল ধর্মের বই পুস্তকে সকল ধর্মের ছবি তালিকা দেওয়া দরকার। যার ধর্মের বই শুধু তাই পড়লে হবে না, বৈষম্য হবে। অতএব সবাইকে একাকার করে দিতে হবে। প্রাইমারির বইতে দাও সনাতন ধর্মের ওই দেবদেবীর নামের ছবিটা দিয়ে দাও। আর কি করো, ব্যাংলা পান শিখাও, তিরিং তিরিং সাইকেল চালান শিখাও। অনেক দিন হলে মা বোনেরা আলু ভর্তা বানায়, অনেক মা বোনেরা পেঁয়াজ দেয় না, মরিচ দেয় না, লবণ দেয় না, স্বামীর হাতে পেটন খায়। অতএব প্রাইমারির বইতে আলু ভর্তার প্রশিক্ষণ দিতে হবে। এগুলা সার্কুলার এখন সংসদের দেশে, এগুলা হচ্ছে একে ভেজাল মার্কার সার্কুলার, কিন্তু এগুলো ওর হাতে ক্ষমতা আছে দেখে ওটাই চালু আছে। আর আমরা কোরআনের কথা করছি, হাতত ক্ষমতা নেই দেখে চালু। এটা যদি ইসলামপন্থীদের হাতত ক্ষমতা দেয়, এগুলা মাদ্রাসা আগে হবে। কথা ঠিক কিনা? ইন্ডিয়ার কথা কম, ইন্ডিয়ার কাছ থেকে আমরা ইন্ডিয়াকে দেশ বিক্রি দিছি পাগল। ইন্ডিয়ার কথা কমই না, ওই ইন্ডিয়ার নাম মুখ দিলে আমার মুখ আবার ব্রাশ দিয়ে ধোয়া লাগবে। ভাইরা আমার, আজকে জাতির দুর্ভাগ্য, যে দেশে 92% ইমানদার, ওই দেশে 16 বছর আমরা মাহফিল করেছি, অনুমতি না নিয়ে পারিনি। কি আজকে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, কোনো অনুমতি লাগে না। যখন আল্লাহু আকবার, সে আল্লাহ বলেছেন, তোমরা যদি কোরআনের আনুগত্য করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন,
ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে। বলুন তো, এই দুটা আয়াত যদি বাংলাদেশের আলেম ওলামা, ইমানদারেরা, সকল শ্রেণীর মানুষেরা যদি এই দুটা আয়াত বুঝাতে পারত, সকল মানুষকে যদি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবার্থ যদি বুঝাতে পারতাম, আমরা এ দেশে মানুষ কোরআনের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু কোরআনের এই কথা বুঝাতে গেলেই আমাদের ব্রেক ধরা হয়েছে, কথা ঠিক কিনা? ব্রেক ধরা হয়েছে। সবার বক্তৃতা করবে আসলে কিছু কিছু নেতা এসে আমার কথা, হুজুর দেখে শুনে কথা করুন। কে দেখে শুনে মানে? তার মানে কোরআন দেখে দেখে কথা কওয়ার করছে আমাকে। তখন আমি বলছি, ভাই আমি তাহলে মুখস্থি করে যাচ্ছি, তাহলে তুমি পাশে বসে থেকে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কমলে পাশে থেকে দেখে উই আর নেই। মানে আমাকে কি পুতুল পাশে পারে কি ভাই? কথা কি ভাইরা আমার? আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার যে দেশে বাস করে, সেই দেশে এখনো যাকাত চালু নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, চুরির হাত কাটার আইন নাই, বাবা গাঁজা খালি 80টা বেত্রাঘাত তাও চালু নাই। মসজিদে জুতা চুরি হয়, মসজিদে জুতা চুরি হবি না কে? ইমাম যদি চুরি হয় ফলে যায়, জুতা তো চুরি হওয়া লাগবে। ওই কাফিলউদ্দিন সরকার ঢাকাত কথা শেখ হাসিনা জান্নাতি, জান্নাতি করলু তোর তো এই দেশতি থাকা লাগবে, তুই হারা জোগা কথা। ওগুলা তেলবাজি। আবার ওই বাগমারা 15 আগস্টে মোনাজাত করছে এক হুজুর, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। তুই এই কথা কলু, আমি ওর থাকলে খুঁচে মাটি দেন তো কবার কলু কি তুই কলু কি রে? ওই শিক্ষা প্রতিমন্ত্রী কাছে আল্লাহ বঙ্গবন্ধুকে, আল্লাহ তার সপরিবারকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দেয়। তুই কথা কলু, যত মানুষ আমিন কথে ওরা তুই কবুল হাজায়, কি বিপদ হয়ে যাবে? ওদের দোয়া। গতকালকে ফেসবুকে দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ করো, জালিমদের হাত থেকে, খুনির হাত থেকে দেশকে বাঁচাও। ওই কথে তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করতে, সেদিন ও কি তারা আছে? তোদের দোয়া দেয়া তোদেরকে আল্লাহ পল্টা দেশে, কারু দোষ নাই, ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। দেশে যদি খালি ইসলাম বিজয় থাকতো, আমার দেশে একজন ইমানদার নামাজ কাজা করতে পারত না। বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেশি হলো জানেন? যে পদ্ধতিতে নামাজ কায়েম হওয়া দরকার সমাজে, সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত নাই। কতক্ষণ এই মুয়াজ্জিনের আজানে, বক্তার বক্তৃতায়, তবলিগের দাওয়াতে, আর জামাতের দাওয়াতে, আর ওই চরমনায় হেফাজতের দাওয়াতে মানুষ নামাজি হবে না। আল্লাহর কোরআন যা বলছে টু পয়েন্টে তাই মানতে হবে। কোরআন বলছে যা, এত বড় বুদ্ধি, এত বড় পরামর্শ পৃথিবীর জমিনে নাই। আমরা ওই পরামর্শ বাদ দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ছি। কিরকম?
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে চরিত্রবান বানানোর জন্য, ফাহিশা কাদর থেকে বিরত রাখার জন্য, অশ্লীল থেকে, জুয়া থেকে, চুরি ছিনতাই থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী হে, আপনি পৃথিবীর জমিনে গিয়া নামাজটা কায়েম করে দিন। আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? তাহলে এখন নামাজের বক্তৃতা 54 বছর ধরে বাংলাদেশে হচ্ছে, 24 বছর পাকিস্তান আমলে হচ্ছে। কি কথা ঠিক কিনা? 190 বছর ব্রিটিশের সময় থেকে নামাজের বক্তৃতা হলো। আজও যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় দিনে 5 বার, বছরে 1825 বার দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের 6 আনা মানুষ মসজিদে যায়, 10 আনা মানুষ বাড়িতে থাকে। আর একটা সুখবর হলো, যে মুয়াজ্জিন আযান দেয় ওর একটা বেটা জুম্মাত যায় না। কি উন্নতি! হ্যাঁ, কোন মুসল্লিরা কয় না, হুজুর তুমি যে মুয়াজ্জিন মসজিদের, তুমি আযান দাও, তোমার বেটাকে জুম্মাত আসে না, তুমি বাড়াও। হ্যাঁ কথা বল। 30 বছরের মসজিদের ইমাম ইমামতি করে, যে মুতাল্লি বেতন দেয় ওই মুতাল্লি দোয়া কুনুত জানে না। মুসল্লিরা নামাজ পড়ে, হুজুর ফরজ 4টা সিরিয়ালি কভার পারে না। এমন একটা প্রতিষ্ঠান জুম্মা, কোনো প্রশ্ন ধরে না, ইন্টারভিউ হয় না, লেখা হয় না, পড়া হয় না, যে মানুষ যেভাবে ঢোকে ওই মানুষ ওইভাবে বার হয়ে যায়। রাইস মিলের হলারে ধান দিলে চাউল বাড়ায়, কত কোন রাইস মিলের হলারে ধান দিলে ডেলিভারি মুখ দিয়ে চাউল বাড়ায়। আপনি যদি 3 বার যদি ধান দেন, 3 বারই যদি ধান বাড়ায়, আপনি কই মিলো তার ধান লিয়ে যাবেন? খালি আপনি কি বন্ধ হবেন? আরো মানুষ কবেন, উঠি যাস না ভাই, কথা কন রে, উঠি যাস না ভাই, ওর মিল ধান লিয়ে গেলে চাউল বাড়ায় না। সারা দেশের মানুষ বুঝবি ওর মিল খারাপ, ওর মিল ধান লিয়া যাব না। ভাইরা আমার, যে মিলত চাল বাড়ায় ওই মিলত ধান দেওয়ার সাথে সাথেই চাল বাড়ালো, প্রত্যেকটা ধান ফেটে ফেটে ওই মিল চাউল বার করে দিল। কিন্তু আপনি চালের মালিক, চাউল বাড়ানোর সাথে সাথে এক ঠিকই হলো, দ্বিতীয় বাকর যখন দেয় তখন আপনাকে হলারম্যান বলে, ভাই দেখো তো চাউল কিরকম হচ্ছে, এইরকম করে দেবো কি দেবো না। তখন আপনি চাউল নিয়ে মুখের ফুৎকার দিয়ে দেখেন, ভাই লাল হচ্ছে না সাদা করে দাও। তখন ওই হলারম্যান চোখ বড় বড় করে তাকাছে, মানে উদ্দেশ্য কি, যে তুই কাল ঢেকি দিয়ে বাইনা খালু, আর আজ 30 হর্সের মোটর দিয়ে দিচ্ছি, তাও তুই আবার সাদা করছু, কথা কর। তখন বললে, না ভাই শোলের মাও কষে, বাংলাদেশের মিয়া মানুষের দোয়াই দিলে গিয়া মরদ মানুষ বাঁচিচ্ছে, কত কোনে গা বইয়ের কথা করছে, ভাই শোলের মাও কষে রে, না সাদা করে দে ভাই। তখন ওই হাতুল্লিয়া ওই ছুরির এই মুড়ে থাক বাড়ি, এই মুড়ে থাক বাড়ি মারলো। তখন করছে দেখো, করছে না হয়নি। তখন আবার করছে চালন 5 মুখে দেওয়া হলো, দেখো হয়নি। যখন ঝাপড়ি সরে ডেলিভারির মুখ দেওয়া, যখন বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চাপ দিয়া ধরিছে, তখন চাউল সাদা বার আছে। তখন করছে ভাই এখন, হ্যাঁ ইনকে বিনে চাপে সাদা হয় নাই। আমার ভাইয়েরা বলুন তো, হলারত থেকে যদি চাউল খারাপ বাড়ায়, ধান মিশ্রিত হয় বাড়ায়, তাহলে মিশিং আলার দোষ না হলার ম্যানের দোষ? তাহলে ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ মানুষ তৈরির হলার, কিন্তু মসজিদের কমিটি সহ ইমাম যারা আছে এরা চাপ দিবার পারে না। কারণ কি, কমিটি দেখা লাগবি ওরা আল্লাহর পক্ষে না কার পক্ষে। কোরআন শরীফের সূরা তওবার
18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার শিবগঞ্জের ভাইয়েরা, পীরবের ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে মসজিদের কমিটি লৌহে মাহফুজে আল্লাহ তারা তৈরি করে দিয়ে রেখেছেন। এর ম্যানুয়াল কি, এর রুল কি, আর আইন কি, এই আইনে তুমি মসজিদের কমিটি বানাবে। যদি এই আইনে মসজিদের কমিটি বানাতে পারো, ওই মসজিদে যে মানুষ ঢুকবে ওই মানুষটা শ্রেষ্ঠ মানবতার দরদি নেতা হয়ে বাড়াবে। এই মসজিদ ছিল মসজিদে নববী, রসুল ছিলেন ইমাম, কমিটি ছিল যোগ্য। ওই জন্য 10 বছর উমর ফারুক রসুলের পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালান শিখিয়েছে। উমর ফারুক গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, হঠাৎ করে দেখে দূর দেশে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে, বাতি জ্বলছে। উনি চলে গেলেন ওই মরুভূমির প্রান্তর দিয়া ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন জানালার কাছে অপেক্ষা করতে না করতেই ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ, যন্ত্রণার আওয়াজ আসতেছে। উনি একটু পরই বললেন, ও ঝুপড়ির মালিকেরা, কি দুঃখ কষ্ট বেদনা তোমাদের, কেন তোমরা এত অঝর নয়নে কাঁদছ, কি হয়েছে? একজন তো মহিলা, একজন ছেলে, কি হয়েছে বাবা একটু আমাকে বলো না, কি দুঃখ যন্ত্রণা, কি বেদনা? ভেতর থেকে আওয়াজ আসলো, পথিক আপনার কাজে আপনি চলে যান, আমাদের যে দুঃখ বেদনা আপনার শুনে কোনো লাভ হবে না। উমর ফারুক দ্বিতীয়বার বললেন, বাবারে একটু বলো না, যদি তোমাদের এই দুঃখের আমি যদি একটু ভাগী হতে পারি, তোমাদের দুঃখ লাঘবের জন্য যদি একটু চেষ্টা করতে পারতাম, হয়তো তোমরা উপকৃত হতে পারতে। তখন ভেতর থেকে একজন বেদুইন ইহুদির বাচ্চা বলল, রে পথিক, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, নিমিষের ভেতরে এত তীব্র জটিল হয়ে উঠেছে, এখানে কোনো নারী নাই, মহিলা নাই, আমি তার স্বামী, আমার স্ত্রী বেদনার চোটে কাঁদে, আমি তার সাথে কাঁদনের সহভাগী সহমর্মিতা বোধ করে আমি কাঁদতেছি, এখানে আমার কিছু করার নাই, জানি না সন্তান প্রসবের কি বেদনা, আমিও তার কোনো সাহায্য করতে পারি না। এতটুকু বললেন ইহুদি। উমর ফারুক আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। যা বললেন, আব্দুর রহমানের মা, তুমি তাড়াতাড়ি করে ওঠো, 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 এত তাড়াহুড়ো কেন, কেন আমাকে এত তাড়াতাড়ি উঠতে বলছেন? বলে, প্রাণের স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিবেন, তুমি যদি ওঠো জান্নাতটা তুমি কিনতে পারবা। জোরে কন্যা মারহাবা। উমর ফারুকের স্ত্রী বললেন, আপনি তো সারা রাত ঘুরে ঘুরে জান্নাতের জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন, দরজায় দরজায় ঘুরছেন, আপনি কেন কিনলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে জান্নাত আজকের রাত্রিতে বিক্রয় হবে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওটা নারী জাতির জন্য। ওঠো, তাড়াতাড়ি ওঠো, শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু খুরমা, খেজুর, কিছু জয়তুনের তেল, আটা, গম, জবের কিছু খাদ্য খোরাক নেই, চলো আমরা যাব গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তর দিয়ে যাব। ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির কাজে তোমাকে সাহায্য করতে হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। বলুন, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহু আকবার। কার লেখা?
কার লেখা কোন তো আল্লাহর লেখা তিনি ইমামরা একদিনও কয়নি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে একটা গর্ব, যার গান গজলের সাথে কোরআনের মিশ্রণ আছে। যে মানুষটা মুসলমানদের দেশে জন্মিল সেই মানুষ হলো বিদ্রোহী কবি, কথা ঠিক কিনা? ব্রিটিশ বিরোধী একটা গান লেগেছিল কাজী নজরুল ইসলাম, হ্যাঁ ব্রিটিশ এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল, কথা ঠিক কিনা? কিলের চোটে এই কথা লিখেছে ব্রিটিশ সরকার করলো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি স্যার। আর মুখ দিয়ে মুখ ঢেকে আছে মনে ঘরের সাজ বান্ধিতে, একে মুখই দেখা যাচ্ছে না, আলোক করে করে চোঙ্গা দিয়ে দই ঢুকেছে, ওই তো মুখ দিয়ে খাবার পারবে না, মুখ চালক করে তল্লার মাসের মাছ চোকা করে দই দিয়েছে, লল্লির মধ্যে মুসত লাগলে হারাম হবি দে, কথা কয় না পারে। একই কথা বিশ্বকবি আর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ দৈরে যাবার কথা কথা বিদ্রোহী কবি। আর সেই মানুষের কি গান দেখেছেন, কি গান, সেই ফুল ওই যে উমার ফারুকের নাকত গন্ধ লেগেছে ওই সেই ফুলের যে ফুলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। 10 বছর নামাজ পড়ার পর পাশে রসুলের নবুয়তের আগে আবু জেহেল যখন সরকারে ছিল তখন ওই রকম নেতারা মানুষের বিটি জেতালিয়েছে কব্বর দিছে। আর রসুলের নেতৃত্বে যে মানুষ তৈরি হলো সেই মানুষটা মরুভূমির প্রান্তরে একটা বেদুইনের স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতার জন্য নিজের স্ত্রী নিয়ে যাচ্ছে। তাহলে চরিত্রের কত পরিবর্তন, সরকার পরিবর্তন হলেই মানুষ ভালো হয়, কি কথা ঠিক কিনা? তাহলে সব বাদ দিয়ে আগে এটাই করা দরকার, আগে ওযু করবো তারপরে নামাজ পড়বো, আগে দেশ গঠন করবো তারপরে আমি অন্য ইবাদত করবো। একটা মানুষ সারা জীবন রোজা না রাখে আর কোনো গুনাহ হবে না, খালি 1 মাস না বাদ দিলি হয়। ওই দেয়ার সাথে সুদের ডিপু মেনে থিয়ে ওই করছে আমি সারা বছর 5 দিন ছাড়া ওই যে রোজা ধরছে রাত্রেও রোজা থাকবে চায়, কি মুখ কি ইবাদত আল্লাহর আবেদ। কেউ আবার পাগড়ি বাঁধিছে চৈত মাসে, বৈশাখ মাসে চুল পচে যাচ্ছে তাও খোলে না, হে কথা কোন না। আর আল্লাহ নবী কাছে বদরের যুদ্ধে আল্লাহ জিবরাইল পাঠাতে চায়, জিবরাইল যাও আমার নবীর সাহাবীদেরকে গর্দানে কোপ দিয়া কাল্লা নামে দিচ্ছে, দাও বেহেশতের থেকে কাপড় নিয়ে দাও, রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে পাগড়ি হিসাবে সোহাত পেছনে ঝুলে দিয়ে দেখায় দিয়ে আসো, অতি তাড়াতাড়ি যেন রসুলের সাহাবীরা এইভাবে মাথা মুন্ডুন করে মানে মুড়ায় নেয়, তাহলে একটা তরবারির আঘাতে তাদের গর্দান কাটবে না, ধরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধে পাগড়ি নাযিল আছে, যে পাগড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে দাড়ি দিয়ে ইসলাম বিজয় হয় না, যে নামাজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়ে ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়ে ইসলাম বিজয় হয় না, যে সুফিগিরি দিয়ে ইসলাম বিজয় হয় না, এই সুফিগিরি এই হজ এই পাগড়ি দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না। কি ওমর ফারুক স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, রাস্তার ভিতরে মাঝামাঝি গিয়া আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী তুমি আমার স্ত্রী, তোমাকে আমি একটা কথা বলি, খবরদার তুমি যে আমার স্ত্রী আর আমি যে খলিফা, ওই বেদুইনের কাছে পরিচয় তুমি দিবা না, দিবা না, চুপ করে থাকবে, খালি কাজ। ঝুপড়ির নিকটে যেতেই ওমর ফারুক বললেন, রে বেদুইন তুমি ভেতর থেকে বাহিরে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। বেদুইন বাহিরে আসলো, ঢুকলেন উনি, ঢোকার পরে নিমিষের ভেতরে সুশিক্ষা হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিল, চাঁদের মতো ফুটফুটে দেখেই খলিফার স্ত্রী এত আবেগ হারিয়ে ফেললেন, উনি ডাক দিয়ে বললেন, বেদুইন ও বেদুইন খলিফাকে সংবাদ দাও, খলিফাকে সংবাদ দাও তার স্ত্রীর গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। বেদুইন দরজার চিন্তা করছে, খলিফা মানে বাংলাদেশের খলিফা কারা? যারা কাপড় সেরে করে। আর মক্কার খলিফা মানে কি? উমর ফারুক। ইহুদি বুঝতে পারছে তাহলে তো উমর ফারুক হবি খলিফা।
দৌড়ে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন, গিয়া খেজুর গাছের নিচে ওমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া দেখছেন বাস্তবিক উমর ফারুক পায়ের উপরে লুটিয়ে পড়ল। ইহুদি গড়াগড়ি দিচ্ছে, উমর ফারুক আমিরুল মুমিনিন, এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে এনেছেন? আমার মতো ইহুদি মরে যায়, পচে যায়, গলে যায়, আপনার কোনো ক্ষতি হতো না, কি কারণে এই কামটা করেছেন? আপনি আমাকে মাফ করুন, আমি বলেই তো আমি আপনার ক্ষতি করেছি। উমর ফারুক দুই হাত দিয়ে ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ও ইহুদি, ও বেদুইন, তুমি চিন্তা করো না, কোনো জাতি বলে হিংসা নিন্দা নাই, এটা আমার রসুলের শিক্ষা। ধরে কন মারহাবা, এটা রসুলের শিক্ষা। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্যের হাত বেরিয়ে দিতে পারি নাই, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি ক্ষমা না করো, কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই কথা বলার সাথে সাথেই ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, ভাই ভাগ্যের কাছে, ফ্যামিলির লোকের কাছে যাব না, স্ত্রীর কাছে সন্তান দেখার জন্য এক মুহূর্ত দেরি করব না। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, কোরআন কারে বলে, দিন কারে বলে, নবীর শিক্ষা কারে বলে। আজকে সহজতে আপনার হাতে হাত দেয়া আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া নেন। ইসলাম কারে বলে এ কথা এই জন্যই বললাম যে রাষ্ট্রশক্তি যদি ইসলাম মানে, তাহলে আপনার আমার জন্য ইসলাম মানা সহজ, একবারে সহজ। আর রাষ্ট্রশক্তি ইসলাম যদি না মানে, দুনিয়ার বিপদ আমাকে। কি যতগুলো টাকা বাংলাদেশে চুরি হতে রে, ওই টাকাগুলো ইউরিয়া সার, আলু, পেঁয়াজ ভর্তুকি দিলে, কারেন্ট ভর্তুকি দিলে, কারেন্ট ফ্রি বানো হয়নি, সারের বস্তা 150 টাকা বস্তা, আলু 6 টাকা কেজি। কথা কন টাকা। এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও, ইটার দাম কমাও, উটার দাম কমাও, তার মানে কি এর কি ঘুষের টাকা কমে গেছে? এখন আসল টাকা হাত পড়ছে, এর কি অত্যাচার বেশি হয়ে গেছে। কয় বছর আর 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে, তখন তো আমরা আউ করিনি। এখন আলুর দাম 200 টাকা লাগে না, তার শিবগঞ্জে আলুর টাকা পাবে। আজকে মোটা ধান 1400 টাকা, বিনা 1700-1400, 2000 টাকা লাগে না কে? কৃষক টাকা পায়। কৃষক ধান লাগে হাত চড়ে কাদো ঘুটে আলুর বাগুর 2 হাত দিয়ে হাত পাও ধরে আলু, ভাই লাল বারাস না রে, মাটির মধ্যে ডক্কি মার, একবার বাঁধে দিচ্ছে কোদাল দিয়ে, আবার কোদাল দিয়ে বাঁধে, আবার হাত দিয়ে লাল ঢেকে দেয়, বারাস চোখে মানা বড় হওয়া ভেতরে যা। এত কষ্ট করে আলু লাগে, ওর বাড়িতে একটা SS5 গেট নাই, ওর বেটার একটা হুন্ডা নাই, ওর বেটার একটা ভালো বাড়ি নাই, আর এমপি আর মন্ত্রী হয় ঢাকাত গেলি 6 তালা। একদিন গুলশান বনানির যা, গুলশানের রাস্তার ধারে দা, আমি উপর দিক তাকাচ্ছি, 5 দিয়ে টুপি পরে গেছে। 1 নাম্বার দেয় সুর, তার বাড়ি ঢাকা। 1 নাম্বার দেয় ভালো লোক, তার বাড়ি ঢাকা। ঢাকাত হচ্ছে কিরে, ওটি হচ্ছে কিরা কামাই বেশি, এত টাকা উঠি, মোট টাকা উঠি আটকে যায়, আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোড দেয়, তা তোরা এলে খায়া ভাস। এখন গ্যাঙ্গা হচ্ছে, এখন ওই যে পুলিশ ধরে এলে যাচ্ছে, লিঙ্কে করছে, মোটা করে একদম লিঙ্কিংয়ে করছে। আমাকে নেতা করে ডান্ডা বেরি, তারপরে দড়ি লেগে লিয়ে গেছে, আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কে? বাপরে দীপুমনি সিংহা গাড়ির থেকে নামিচ্ছে করছে, ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, মেয়াদ উত্তীর্ণ ঐক্যফ্রন্ট, এটা শুনেছে বুঝছেন? আমি চিন্তা করি বাপরে, ওই আগলে ক্যাসিট বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে, আর ওটা শুনেছে। এই শোনেন না আপনারা? হ্যাঁ, ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না, এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বলছে ভাই না, আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না, এমনি খালি ঘুরাবো, কষ্ট যাতে না পায়। ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি।
কি ময়না কেউ যদি গর্ত করে কাউকে বিপদত ফেলার জন্যে ওই গর্তটা আল্লাহ তাক ফেলে দেয়। আল্লাহ রসুলকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার জন্যে আবু জেহেল বুদ্ধি বার করছিল, একে কুয়া খুঁড়ে উপরে আনা শোলার মতো কিছু দিয়া ওই আমান পাটি পারে থসে। এখন ওই রসুলক ডাক্তার দিয়ে আমাদের ডাকিচ্ছে, তোর চাচা আসছি ডাকিচ্ছে, রসুল আসিচ্ছে, রোজ তো রাস্তার মধ্যে দিয়ে আসবি, কিন্তু জিবরাইল আসে কানে কানে কথা, মোহাম্মদ হে আল্লাহ রসুল আপনি জানেন সোজা যান না, ওই যাওয়ার সময় যাবেন ডান ধার দিয়ে, ওই পাটির উপর দিয়ে ধার দিয়ে যাবেন, তাহলে ওটির গর্ত নাই। এক কুমিন্দা চলে যাচ্ছে, অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে গপ্প টপ কর্ণ উনি ভুলে গেছে, তাহলে মধ্যে দিয়ে যাবি, কিন্তু জিবরাইল তো আগেই করা দিয়েছে যাওয়ার সময় আবার ওই বাঁ ধার দিয়ে যাবেন। তোর আবু জেহেল করতে কেন পড়লো না, কেন ওর চেলা চামড়া করছে পড়বি, ওই সেই মরদ সেই মরদ। তখনকার মোবাইল আছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে ওই বাপের সাক্ষাতে ম্যাডামের সাথে গপ্প করছে, হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন, আচ্ছা হ্যাঁ। তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলু, করছে স্যারের সাথে। ওটা কি স্যারের সাথে কত? এই যে শীত আসছে, যুবকের জীবন শান্তি, বালছের সাথে টাচ মোবাইল কাজ করে থুয়া, এখন তো কথা কওয়া লাগে না, খালি মেসেজ লেগে খালি ঠেলা মারছে, জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ, সাঁত করে বাইরে গেছে মোলাম গাড়ি, ওই আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে, উনি আবার যান রেডি হয়ে আছে, উনি আবার লেখে এই মুখ মারছে পেলা, একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর। আর বাপ তাহাজ্জুদ পড়ে জুম্মাত গেছে, করছে যে আমার বেটা নামাজ পড়িচ্ছে, শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে। আরে পাগল, ওই ঘুম পাড়ার মরদ লয়, সারা রাত 12টার থেকে ফ্রি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ্প করছে। কতক্ষণ এক ওয়াক্ত নামাজ পড়ে না, সরকার যদি নামাজ কায়েম না করে, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, মন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর জমিনটা হবে জান্নাতের জমিন। আমাকে বক্তৃতা নামাজ কায়েম হবে না ভাই, নামাজ কায়েম করবে সরকার। কে? তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ কি? তাহলে মসজিদে এতবার আজান হচ্ছে, নামাজ মুসল্লি কো, শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে 10 আনাই 5 ওয়াক্ত পড়ে না। আমি মসজিদে ইমাম করছি 46 বছর হলে, আমার মসজিদে আমি ডাইরেক্ট বলি যে যারা যারা 5 ওয়াক্ত পড়েন সামনের কাতারত দাঁড়ান, দ্বিতীয় কাতারত দাঁড়ান, লোক যারা বাঁচবে দ্বিতীয়, তৃতীয়, যারা খালি শুক্রবারে পড়েন বাইরে বারান্দার দেওয়ায় থাকেন। কি মানে এর ক্ষেত্রে তুমি জুম্মা বড় করে লাভ কি? মানে এর ক্ষেত্রে তুমি জুম্মা বড় করে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই গায়ের 2 কোটি টাকা করে জুম্মা করে কারেন্ট দিয়ে, বাথরুম দিয়ে, টাইলস দিয়ে, মনে হচ্ছে পরির জুম্মা বানাতে। লাভ কেউ কি লাভ? জানাজার যদি মানুষ যায়, মাইকিং করলো, 5,000 লোক হলো, তাই 12 আনা লোকই বেনামাজি। যাই মরিছে ওর বেটা গামছা মাথার দিয়ে জানাজাত খারাপ হয়, টুপি নেই, ওর বাড়ি জানাজা করার মানুষ নেই, মানুষের তফাত থেকে মুন্সি এসে জানাজা করছে। কেন অন্য মানুষের বেটা তোর জানাজা করলে তোর ওই কান্দনা শুয়ার কত জানাজার ভুল করছে, নিয়তি হয় না। ওরে তো খালি জোরে হলো নি জানাজার নিয়তি, জোরে হলে নি যে নাওয়াইতুন আরবা ওয়াদ্দে আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারজিল কিফা আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়া দুআ লিহাযাল মাইয়িতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম। এর জোরে জোরে কোয়া লাগলো হনি, মেলা ইমাম ভুল করলো। আবার ছানা কবার লাগে জাল্লা ছানা উকা কোয়া লাগবি, উডাও করলেন না। শিশু মানুষের জানাজা কি করা লাগিছে সেটাও মেলা মন্ত্রী জানেন, আমি ধরছো না একজন। তাহলে এগুলো কি পয়মাল হচ্ছে? আবার আপনারা আমরা যে জানাজা করছি, কমপক্ষে 60 বছরে 200টা জানাজা করেছেন, আপনি যদি জানাজার দোয়া না করে থাকেন, দরুদ শরীফ পড়েননি, দোয়া পড়েননি, কিছু করেননি, তাহলে আপনার জানাজার মানুষ কি দোয়া পড়বি? আপনিও ফাঁকা বিলতে গোল মারছেন, আপনারটাও ফাঁকা বিলতে গোল।
তুই জানাজা শেখার জন্য তো এই মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসার থেকে যে সন্তান বাড়াবি আপনার জানাজা করতে পারবে। এখন আপনার কইছি ভাই মাদ্রাসা দিয়ে দেবো, স্যার আমার কি অনুরোধ করে করলো, আপনার সোল দেন, আমি টাকা বেতন যা লাগে দেবো, এইরকম লোক পাবেন। কিন্তু একটা দুঃখ আমার যে ইনি অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, ইনার যখন চাকরি ছিল তখন এটা কামেল মাদ্রাসা করা লাগলো। এমনি 30-এ বিদ্যা 40-এ ধন, এরপরে লণ্ঠনা ঠন্ঠ। ভাই না, আপনি বুড়া বয়সে যতই খাটেন আপনার সংসারের উন্নতি হবে না। 30 বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে, 40-এর মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে। আমি দোয়া করি। এই শিবগঞ্জের আরেকটা লোক আছে আপনাকে, ভিআইপি লোক, এই শিবগঞ্জে একটা চ্যাংড়া মানুষ আছে, তাই হলো ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জের। আপনাকে সুযোগ আছে, স্যার আছেন, ওই ছেলের নাম্বার আমার কাছে আছে। 2-3টে মাদ্রাসা সরকারি করে দিচ্ছে। আমি কোনো চাকরি করি না, খালি কেন হ্যান্ডেল মারি। আমি কমপক্ষে 20টা রাস্তা করে দিছি, ঢাকার থেকে ফোন দিয়ে 20টা রাস্তা করে দিছি। খালি এই অধম, আমি বক্তৃতার পাশাপাশি সমাজের কিছু কাজ করি। আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার, যে স্যার আমাকে খুঁজছে, স্যার আমাকে স্যার নয় রে, আমি হুজুর। তুই আমাকে হুজুর করলু না? আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা, কত হজরত শেখ হাসিনা, কি বড় রে, হ্যাঁ কত কোন আমাক তুই স্যার করলু, আমাক তুই স্যার করলু, আর হজরত শেখ হাসিনা কত রে। শুনে আমার মাথা ঘুরে গেছে। আমাকে করছে আমার একটা বেটা এনা জেলা স্কুলে ভর্তি হবি, আপনি এনা ফোন করে কয়া দেন হুজুর। পাচ্ছি, এটা পাচ্ছি, আমি যাচ্ছি ওই দেন দেন, লেখা ধরে পরিচিত আমি, আপনার কি পড়ে দেওয়া লাগবে তাই পাগল। শোনেন, এদের এই হুজুর করছে মানুষের পেটের খোরাক বন্ধ। শোনেন, এটি যাদের খোরাক দরকার কিয়ামত পর্যন্ত তারা বসে থাকবে। আচ্ছা, আপনাকে কুয়ার লালা নামে তাক কি কয়? ট্রেন কয়। জিটি নামে তার নাম কি? সুদি ছালা, বোঝে না। টিউবওয়েলের কুয়ার মোটরের পানি যেটা বাড়ির গোর নামে একটা কুড়ির লাগান থাকে না ভাই, ওটি দেখবেন পানি আছে এতখানি 9 ইঞ্চি, 34 মাসে ওই পানি পচে একবারে সবুজ হয়ে আছে, 34 মাসে শুকাচ্ছে না। এটা সুদি ছালা। এটি মধ্যে 14 মাসে পানি হয় মুসল ধরে, তখন ওই সুদি ছালা আল্লাহর উপর খেপে যায়। কয় আল্লাহ তোমার কি হুঁশ বুঝ নাই? আমার এমনি বকত পানি পচে যাচ্ছে, তুমি আবার এর মধ্যে পানি দাও মানে কথা কয় না রে। সুদি ছালা গাইলে কয় তোমার কি হতে, তুমি এটি আমার পানি পচে যাচ্ছে, তুমি এটি পানি দাও মানে, আমার পানি দরকার নেই। আর মরুভূমি যেটি সারা সাহারান মরুভূমি, বড় বড় মরুভূমি নাই, যমুনার চর আছে, এগুলো যদি মুসুলধারে পানি হয়, তারা কয় আল্লাহ তোর আসমানে কতটি পানি আছে তুই দে, তুই 1 ফুট পানি উপরে তুলতে পারবো না। আল্লাহু আকবার। এই যে কয়জন লোক উঠে গেছে, ওরা কোনো আরবি শিক্ষিত লোক উঠে গেছে, ওরা এগুলো চায় না। ওরকে মোতাল্লি ওটি বসে আসছিল, কত এইগুলো শুনলে তোর চাকরি থাকবে, ওঠ। আর আপনি যে করছেন পেট ভরে গেলে বুদ্ধি খেয়ে দিতাম না, ওই জন্য আপনার মাথাটা বিল হচ্ছে না। পাগল। আরো 30 বছর আগে মাদ্রাসার বিল হলেন, যদি এমপি কেউ দাঁড়াবে আসলে হয়নি চাক করলেন, 1 ভোট দেবো না। এই মাদ্রাসার বিলের কাগজ দিয়ে আছে, তুই ভোট লিখু দা, এই কথা কর। 5 মিনিটে মাদ্রাসা মঞ্জুরি হবে। আপনি কথা করবেন না, কিছু পারেন না, কইতে খরাক হয়ে গেছে। খরাকের চিন্তা করে বক্তৃতা হবে না। আমার এই অভিজ্ঞতা, আমি 46 বছর বক্তৃতার বয়স, বাপের সাথে 10 বছর বক্তৃতা দিছি। আমি দেখেছি যারা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ওরা সবার পাশে বসে, বক্তৃতার গতিবিধি দেখে ওই পাশে থেকে আউট হয়ে যায়। এটা আমার 46 বছর অভিজ্ঞতা। আর যারা জেনারেল শিক্ষিত, অশিক্ষিত, মধ্যম শিক্ষিত, তারা আগে বসে। কারণ কি, কোনো ডিগ্রি দরকার নেই বক্তৃতা বোঝার জন্য। রসুলের বক্তব্য যারা শুনেছেন সবাই ছিল নিরেট মূর্খ। এই মূর্খ মানুষ দেখিলে যে কান দিয়ে বক্তৃতা শুনে শুনে তার মুহাদ্দিস মুফাসসির বানাছে। মূর্খ মানুষ যে কোরআন বুঝবি
শিক্ষিতরা তা বোঝে না। আজ থেকে ১৫০০ বছর আগে যে সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, আল্লাহর রসুল 10টি বছর মদিনার শাসনভার হাতে পেলেন। উনি মসজিদে নববীর খুতবাতে যে বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্য আজকে আমাদের মসজিদে খুতবায় অবিকল বক্তৃতা হয়, কথা ঠিক কিনা? রসুলের জবানের বক্তৃতা ছিল খয়রুল কুরুনি কারনি। হ্যাঁ, কথা বললেন না? আপনি আল্লাহ কোন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি কার ভাষা? রসুলের ভাষা। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এরপরে রসুলের ভাষা ছিল ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এরপরে রসুলের ভাষা, আল্লাহর কথা রসুলের ভাষা দিয়ে প্রকাশ হয়ে গেল। সেটা হলো কি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রসুলের জবানের বক্তৃতা আজও মসজিদে খুতবায় হয়, কিন্তু একটা ইমাম আমরা মুসল্লিদেরকে কথাগুলি বুঝাতে পারি না। তাহলে এই দোষকে মুক্তাদির? দোষ কার? হলারম্যানের চাউল যদি লাল হয় ধান বাড়ায়, দোষ কার? মসজিদে মানুষ বেনামাজি গেল, বেনামাজি বাড়ালো, দোষ কার? না তাই জুম্মা করে দেশতারি ইমাম গুলো তো ব্যবসায় দেবে এখন। আসল ব্যারাম ধরে হাসপাতালে গেলে ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনার যা কত এক্সরে ইসিজি রক্ত পেশাব পায়খানা পরীক্ষা করে কত রিপোর্ট নেওয়ার পর গিয়ে এমবিবিএসটা সই করে তেকিনকে কয় যে স্যার আপনার ডায়াবেটিস 32 আর রক্তের গ্রুপ হিমোগ্লোবিন নাই, আপনার গাও থরথর করে, আপনার বিশাল অসুখ, আপনি 3 মাইল করে হাঁটবেন, মিষ্টি খাবেন না, কোনো বাড়ির যা কিছু গোস্ত টোস্ত খাবেন না। এগুলো লেখে দিয়েছে, ট্রেনকে ডাক্তার ওষুধ লেগেছে। তাহলে আপনার বডির ব্যায়াম পরীক্ষা করে ধরেন, তাহলে আপনার তো অন্তরের ব্যায়াম কোরআন দিয়ে ধরা লাগবে। তো এই ব্যায়াম যদি ডাক্তার ইমাম যদি না ধরে, আমরা বক্তৃতা করে কি করবো? এর কথা কয় না গা? আর করতে যে পরিবেশ খারাপ, কিচ্ছু এত বড় ভালো পরিবেশ পৃথিবীর নাই। কি হ্যাঁ, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি। এই ইনকে অজানা থাকতে থাকতে কোনো কিছু না বুঝে ওই কবর যাচ্ছে। এখন মরিচের দুপুরবেলায় ভাবে প্রত্যেকটা গায়ে গায়ে একটা করে চালাক মানুষ আছে, তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে। কি হচ্ছে ভাই? কইছে আমার ভাই এক্ষুনি বলো ভাই, তখন যা দেখে যে হাত পা নরমে আছে, তখন ওই করে কি এই কাল্লাঙ্গে করে ডান মুখে কেবলামুখী দিয়ে বালু দিয়ে ঠেসে ধরে থাকে। এর মধ্যে গোটা গাঁত খবর গেলে তো মুখ মরিছে, ওই ঠেসে ধরে আছে। 10-15 মিনিট পর ঠেসে থেকে তখন দেখি যে শক্ত হয়ে গেছে, গায়ের মোট মোট ঝাঁকে যাচ্ছে। দেখবেন দেখো আপনি লোকটার কি ভালো মৃত্যু রে, কেবলের দিকে মরিছে। কেন ওই কেবলের দিকে মরছে? ওই সারা যেমন নামাজ পড়ে বালুর দিয়ে ঠাইছে ধরে মুখ ঘুরে দিয়ে তোতে কথা কর। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ। জোরে করে আল্লাহু আকবার। আমার যুগ কি? সারা যুগ। যে দেশে যে সময় জীবিত মহিলাকে কবর দেওয়া হতো, জানা ব্যভিচার, চুরি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার মক্কাতে যখন ছেয়ে গিয়েছিল, এত বড় অন্ধকার যুগকে আল্লাহর রসুল কি দিয়া সোনার যুগে পরিণত করেছিলেন বলেন তো? কি দিয়া? ধরে কোন কি দিয়া? তাহলে কোরআন দিয়া কেমনি পরিবর্তন হলো? এর আসল কথা হলো আমার আল্লাহ বলেছেন ওই সময় যে মূর্খ মানুষেরা ছিল তারা কোরআনের আন্ডারে ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? ওই সময়কার মূর্খ মানুষ কোরআনের আন্ডারে ছিলেন, ওই জন্য সমাজটা সোনার যুগে পরিণত হয়ে গিয়েছিল। এখনকার শিক্ষিতর যুগে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন।
এই জন্য এই দেশের শান্তি নাই। শিক্ষিত মানুষ যা করছে কোরআন সেই অনুযায়ী চলিচ্ছে, কথা কন না গা? তাহলে এই শিক্ষিত মানুষ যারা আপনারা আমার সাথে আছেন, এই মাদ্রাসা আগামী দিনে মঞ্জুরি ইনশাল্লাহ হোক আমরা চাই, আমিও দোয়া করি। যত চেষ্টা করা দরকার স্যার করবেন, আমার ভাই কেন্দ্রে থাকে উনিও করবেন, আমিও করব। এই মাদ্রাসা মঞ্জুরি করব, আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সহযোগিতা দরকার, ধরে বলুন ঠিক কিনা? আপনাদের এমন কোনো বাড়ি নাই 5 বিঘা আলু লাগান না, এমন কোনো বাড়ি নাই 10 বিঘা আলু লাগান না, 20 বিঘা ধান লাগান না, শুধু হাত তুলে বলবেন হোক মঞ্জুরি, দিব সব, কিন্তু দিলেন না, লাভ হবে না। অর্থ ছাড়া কোনো কাজ হয় না, টাকা ছাড়া জান্নাত পাওয়া যায় না। এই জন্যে শিবগঞ্জের আজকের এই আদর্শ গ্রাম সিদ্দিপুর, যে গ্রামের মাটিতে একজন বিচারপতির জন্ম হয়েছে, আল্লাহু আকবার। একজন বিচারপতি এজলাসে যখন বসে, প্রসিকিউশন বড় বড় যারা ব্যারিস্টার আছে তারা থরথর করে কাঁপে। ওই বিচারপতিরা কলমের টিক চিহ্ন দিয়ে একজন মার্ডার কেসের আসামির জামিন হয়। ওটা কি কমতা বিচারের কাঠ গড়া? বাপরে বাপ! এই স্যার যদি খালি কয় অর্ডার অর্ডার, কি তাই না? সেই মানুষ আমাদের কাছে এসে বসে আছে, গাওয়াত লাগিচ্ছে না। পুলিশ, র্যাব, ব্যারিস্টাররা কাঁপন উঠে যায় বিচারপতির এজলাস। আমি নিজে 9টা মামলার লিছি, জামিন লিছি, 80,000 90,000 করে 14টা মামলা এই দেশত ঘুরিচ্ছি। হাইকোর্ট ভাই আবিদ আলী নামে একটা ব্যারিস্টার আছে বুঝছেন, ওই ব্যারিস্টার বুড়া মানুষ, আমার এই জামিন করে দিয়েছে। হাইটে আকারে কেন এতই টাকা লাগে কেন জামিন নিতে? আমার তো কেউ নেই ভাই, এই দাম মরে গেছি। কত হুজুর 80,000 লাগবি না, পরে 1 মাসের সভা করে টাকা লেদার দিচ্ছি রে, এইটা আর বোধ হয় শোল বলো করবো আলু হাতে ভাত খা, আমি জামিনটা নিয়েছি, মোট টাকা লেদে ঢাকাত বয়া দিয়েছি রে। আল্লাহ, ও আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। কি আমার কয় হুজুর আপনি জেলে তুলছিলেন, দোয়া করছি হুজুর, তোর দোয়া দিয়ে বাড়াইনি, টাকা দিয়ে বাড়াচ্ছি। তুই আমার টাকা কম দেওয়ার জন্য ওগুলা কয়। জেল আমার পুলিশ ধরে লেগে বুঝছেন, সবার থেকে স্যার ধরে নিয়ে জেল, বগুড়া জেলখানার গেটে ঢুকাচ্ছে। সেই টুপি ছিল মাথার, কয়দিন সবার চাপে চুল কেটে পারি না, চুল বড় হবে। আমাদের মাথা তো ওই টাকলা মুরাদের লাগান নয়, কামরুল ইসলাম ওই আইনমন্ত্রী লাগান। আমাকে মাথাতে এখনো চুলের সাথে হাতি বাঁধে দিল, উঁকড়ে বের পারবে না। আমারটাই নেলে দেবে তো উঁকড়ানোর বুদ্ধি নেই, সেই মরদ হেঁটে। তখন ওই চুল বড়, জেলখানা ঢুকেছে, গেটও ঠিক করছে। আর পুলিশ হুজুর টুপি খোলেন, কে করছে না, কাম আছে। কি কাম করছে? চুল দেখো, টুপি খুলেছি, করছে হুজুর চুল দেয় না, হাত দেয় না, চুলের বাড়ি দেন। কে করছে গাঁদার পুরা টুজে থাকে। স্যার এই কথা হওয়া উচিত হতো স্যার, কোন দল? আমি একটা বাপ বয়সী মানুষ বারে। আপনি কোন সনে দাখিল পাস করতেন? এই শুনলে যে 83 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আর আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় আমার দাদা, কিন্তু আমি ওর বুড়া বাপ। এখনো 50 কিলো দইরা দামো। আর আল্লাহ কইছে, আল্লাহ তুই খালি এই গাঁও খালি সিলভারের লাগান শক্তি দেবো, সিলভার। আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি। আল্লাহ তুই করে দিস। আর একটাবার খালি ইসলাম দেখে আমরা আর একজনা ক্ষমতা দিয়ে আমরা মরে যাবো ইনশাআল্লাহ। কি 1976 সনে স্যার 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস, তাহলে কমতা বয়স। আর এটা 83, কোনটি 76 আর 83, 4 বছর আর 7 বছরের পরে, 9 বছর পরে হচ্ছে। আমি 2 বছর গ্যাপ দিয়েছি। 1 বছর মজুবারের স্বাধীনের আন্দোলন, 9 মাস স্কুল হয়নি। আর 1 বছর আপগ্রেড ভর্তি হয়। পরে আমি করলাম বাপক, আব্বা আমি মাদ্রাসাত পড়বো। বাপ করছে বা 7টা বেটা মুটি মাদ্রাসাত পড়বো, তুই না হাই স্কুলত পড়, তোর বুদ্ধি বেশি। আমি না, আমি আগে যাবো মাদ্রাসাত। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ভাইরা আমার, কেন মাদ্রাসা করবেন না? কেন সন্তানকে
আপনি মাদ্রাসায় দিবেন না, আলেম বানাবেন না। যে বাবা মাদ্রাসায় দিয়া চরিত্র গঠন করে ছেলেকে নামাজি বানালেন না, কোরআন পড়ানে বানালেন না, আপনার যে দুর্ভাগ্য, শুধু দুর্ভাগ্য নয়, আপনি পিতা হিসেবে আপনার ব্যর্থ জীবন। আমার রসুল বলেছেন, বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, ওই সন্তান নিজের যদি একজন হাফেজ হয়, ওই হাফেজ বেটা মরণের সময় যদি বাবা মার কাছে কোরআন পড়তে পারে, ওই সময় শয়তান ডানে বসবে বাবার সুরতে, বামে বসবে মায়ের সুরতে। বাবা বলবে, 50 বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, ও বেটা আমি মরণের সময় ইহুদি হয়ে মরে গেছি, তুমি ইহুদি হয়ে মরো। বা মা বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে আমি দুগ্ধ পান করাইছি 2.5 বছর, 5 বছর মেথরের কাজ, কলিজার পরে করে শীত তোমাকে নিবারণ করেছি রে বেটা। রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি নিজের একটা সন্তান হাফেজে কোরআন আলেম বেটা যদি থাকে, এই মাদ্রাসায় পড়ে কামেল পাস করবে, আপনার বেটা ওসি হতে পারবে, এসপি হতে পারবে, মেডিকেলে পড়তে পারবে। এত সুযোগ পাওয়ার পরে যারা মাদ্রাসায় পড়া নিজের সন্তানকে ইমাম বানালেন না, কোরআন পড়নেওয়ালা বানালেন না, এই সন্তান যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, রসুল বলেছেন নিমিষের ভিতরে ওই বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান, যাকে আমি সিদ্দিপুর দাখিল মাদ্রাসা ময়দানে গিয়া মাথায় পাগড়ি নিয়ে আমি তাকে আলিম বানায়া কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম, আমাকে আজকে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাচ্ছে। রসুল বলেছেন শোনার সাথে সাথেই শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রসুল এসে বলবেন, ও আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি রসুল, আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শোনা ছাড়া মৌতের সময় জান আসানের সহিত কাউরও কবুল হবে না, কবজ হবে না। আপনার বেটা নেই, বিটি নেই, কেউ কোরআন ফেরে পারে না, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে যা দেখেন ওই আলু তুলবার গেছে, ধানত বীজ দিবার গেছে, ও ডুব দিয়ে ওগুলো আনতে আনতে মোলাম গাড়ি পার হয়ে যাবে আজরাইল জানলে। লাভ কি হলো? লাভ কি হলো? আপনার বেটা একটা যদি থাকে কোরআন পড়বে, আপনার ইমানের মৃত্যু হবে। আর আপনার জানাজা যদি আপনার বেটা করতে পারে, রসুল বলছেন ওই খাটনিতেই তোমার পিতামাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। কয়জনের ঘর আছে জানাজা করার লোক কোন তো? হ্যাঁ, কয়জন আছে? এই যে স্যার, আমার এই হুজুর, আমার এই সিরাজি ভাইয়ের পিঠত যদি চুলকায়, যে বড় পিঠ, হয়তো হাতও পাচ্ছে না, কথা ঠিক কিনা, ডান হাতও পাচ্ছে না, বাঁ হাতও পাচ্ছে না, দরকার হলে বেকারে বাড়ির বাইরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে, ওটিটা বড় মানুষ এইভাবে পিঠ মোষের লাগান চুলকান লাগবে। কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি ছিলে যায়, চুলকানি যদি ওঠে তো ওই তো দেখবে না কিছু, তাহলে সমানে ডলবি, যদি কাটে দেয় ঘাও শুকাবে না। উনি ঘুরে আসে বুদ্ধি করে ওনার স্ত্রী বলছেন, আব্দুল সাত্তারের মা ওনার চুলকে দাও তো। তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জিটি চুলকাচ্ছে ওনার স্ত্রীর হাত। তার কারণ কি? একজনের হাত একজনের পিঠ মিল খাবে না তো। তখন ইনি রাগ করে করছে, আরে এটি তো কি লেখা আছে, এটি চুলকাচ্ছে লেখা আছে। ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে নিচ্ছে, তাও আসল দেখা যায়নি। কথা কর। এখন শোনেন, তাহলে ওই হাতটা যদি, ওনার হাতটা যদি চুলকানের জায়গা পুষতো, চুলকে চুলকে চামড়া কাটিছে, গোস্ত কাটিছে, রক্ত বাড়াচ্ছে, তাও করছে আর না চুলকে। ভাইরা আমার, নিজের হাতে নিজে খাজানির জায়গা যদি চুলকান যায়, যেরকম মজা পায়, আমার রসুল বলেছেন এমন একটা সন্তান তুমি তৈরি করো যে সন্তান মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। ইজা
মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদুলাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ। আপনি যদি একটা বড়ির গাছ লাগান, ওই বড়ি যদি ধরে, ওই বড়ি পরে মাটির পরে গাছ হলো, ওই গাছ যদি আরেকজন লিয়াজা বাড়িতে লাগায়, ওই গাছত বড়ি ধরে, ওই বড়ির গাছে চারটা বাউই পাখি পরে, শারক পরে, 5 জন মানুষ বড়ি খায়, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব লেখা হবে। ওই রকম যদি আপনি একটা সন্তান আলিম বানান, ওই আলিম বানাবেন, কেন বানাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করেছেন, দুনিয়ার যত পিতা আছো, দুনিয়ার যত মাতা আছো, এই দোয়াটা আমার কাছে বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে আমার স্যার বিচারপতি, সাবেক বিচারপতি আমার স্যার কত বড় একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের সহযোগিতার দ্বারা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, আর ওই সওয়াবটা স্যারের আমলনামা আর এই গ্রামের আশেপাশের লোক যারা থাকবে তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আমার রাসূল বলেছেন, এখান থেকে যদি হক্কানি একজন আলেম বের হয়, কামিল পাশ করে, মুফতি হয়ে, দাওরা হয়ে এখান থেকে পাশ করে, এমন একজন আলিম হবে, ওই আলিমটা যদি হক্কানি আলিম হয়ে যায়, এই গ্রামেই বাস করবে। আমার রাসূল বলেছেন, কোনো এক জায়গার থেকে একজন হক্কানি আলিম যদি গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তাকে কেউ দাওয়াত করেনি, ডান দিক থেকে ঢুকে বাম দিকে বের হয়ে গেল, রসুল বলেছেন ওই গ্রামে যত ইমানদারের কবর আছে, আল্লাহ তাআলার রসুল বলেছেন তামাম ইমানদারের কবরের আযাব 40 দিন মাফ হয়ে যায়। অন্য গায়ের হক্কানি আলিম খালি গাঁও ইমিনদা ঢুকে ইমিনদা বাইরে হয়ে গেছে। আপনাকে এটি ভালো এক কাম হতে, বুঝছেন, গাড়ির চড়ে বাড়ায় যাবে না, হাইটে দেওয়া লাগবে বেকারে। এ বুদ্ধি দিছিল কি আপনাকে, যে মানে গাড়ি চলা হবে না, খালি হাইটে দেওয়া লাগবে। সেদিন ওটি থুয়ে থিয়েছে হাইটে। এই গাঁও যদি ভিআইপি লোকের একটা মেয়ে থাকে, যতই ভিআইপি মেয়ে হোক, বিয়ে পড়ার পর হাইটে দেওয়া লাগবে, এটি কারু মাই করে ঢুকছে না, কথা কর না কেন। আবার এই গাঁও তো খুব ভিআইপি লোক বিয়ে করবে না, যাবে না, গাড়ি দান উঠতে বিয়ে করবি কে রে? ওই ট্রাক থেকে আলু কিনে ওটি ঠিকই দেয়, ওটি আবার ট্রাক তোলে, ওকে বিয়ে বরযাত্রী ওটি ঠিকই দেওয়া লাগবে আগে, তারপর গাড়িটা গেলে তুল কথা কনে গেলে কথা কনে গেলে। বেজার হচ্ছেন আপনারা ভাইরা আমার। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক পিতামাতার দোয়া করা লাগবে, আল্লাহ আমার স্ত্রীদেরকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর ছেলে সন্তানদেরকে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানাও। যে পিতা বেঁচে থাকতে সন্তানকে ইমাম বানালো, ওই সন্তান বাবার জানাজা করতে পারবা, জোরে কন্যা মারহাবা। নিজের হাতে নিজে চুলকালে যেরকম আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম হবে। রসুল বলেছেন নিজের পিতার জানাজা নিজের সন্তান যদি করে, নিজের সন্তান মুখ দিয়ে দোয়াও কবি, অন্তর দিয়ে কাঁদবি। রসুল বলেছেন কোনো একটা সন্তান যদি জানাজা করতে গিয়া এক ফোঁটা চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আল্লাহর কাছে এত দাম। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করো। সবচেয়ে বড় খেদমত হলো মৃত্যুর পর জানাজা করা। একটা আলিম বেড়াতে জানাজা করে, এক ফোঁটা চোখের পানি যদি নিচের দিকে বাড়ায়, আমার রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম, পিতামাতা খাটনিতে শুয়ে থাকবে, আর ওই সন্তানের চোখের পানি কিয়ামত পর্যন্ত ওই বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কবর শোয়ায়নি, আপনার বেটা জানাজা করলে আপনার জীবনে গুনাহ মাফ। এত বড় খুশির খবর কিছু আছে? তে মাদ্রাসা পড়ার নিকাত দেন, কেজিত পরে বেদি বানালেন কে? 22 বছর পরে গেলে হাঁস ধরে আর খায়। প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে আলেম বানাতে হবে। এখানে
এই মাদ্রাসায় যদি দেন, আগে আলেম দেন। রসুল বলেছেন একজন হাফেজ 10 জন মানুষ সুপারিশ করবে, আর একজন কামেল পাশের মুলুবি সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ওই মানুষটা 400 জন, এক বর্ণনা আছে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে। তাহলে এইরকম একটা মাদ্রাসায় থাকিয়ে যদি মাদ্রাসা না পড়ান, আর আমি আর কিছু করার পারবো না বা, তাহলে তামান দিনই ওই তফাতটা বক্তা লিয়েছে, টাকা লিয়েছে, বক্তৃতা করালেন। আর অন্য মানুষ জানাজা করলে এনাও কান্দবে, পাবেন একদিন কবর থেকে হাসর পর্যন্ত। তাহলে এই মাদ্রাসা টিকে থাকতে গেলে টাকার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি এই মাদ্রাসার জন্য। আল্লাহর কোন বান্দা আছেন একটু টাকা দেন, 1000, 2000, 500 টাকা, 100 টাকা, যার যা কিসমত আছে দিবেন। মা বোনেরা প্যান্ডেলে যারা আছেন একটু দিবেন। মা আপনাদেরকে কিয়ামতের দিন ওই 70 জনের ভিতরে একজনটাকে নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি যারা দিবেন একটু আসেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ উঠবেন না। যারা গেছে ওরা এখনো বোঝেনি, ওরা টাকা দিবে না। আপনাদের আলু আছে, প্রত্যেক বাড়ি বাড়িতে 1 বস্তা করে আলু দেন, 1 মণ করে ধান দেন, টাকা দেন। এখানে মাদ্রাসা আছে, আল্লাহর ইজ্জতের কসম, যে মাদ্রাসায় বিল হয় নাই এই মাদ্রাসা আপনাদের ছাত্র দেন, প্রতি বছর রেজাল্ট হয়তো এখানে ভালো হয়। কথা ঠিক কিনা? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মহিলা প্যানেল অত জোরে কনকে 2 জোরে পাঠিয়ে দেন ইশারা দিয়ে, ওটার ভাষণ দিয়ে করছে মহিলা। দাও ভাই, দাও দাও, তাড়াতাড়ি দাও ভাই, একটু এই পকেটে একটু হাত দেন তো, সবাই হাত দেন, একটু হাত দেন। আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ তুমি বাংলাদেশ মানুষের আল্লাহ টাকা কবুল করে নাও, শিবগঞ্জের মানুষগুলির বাড়িতে বরকত দিয়ে দাও। মা বোনেরা যারা আছেন, মা আপনাদের কাছে ব্যাগলিয়া আমাদের এই কমিটির ভাইয়েরা, যুবক ভাইয়েরা যাচ্ছে, দয়া করে মাদ্রাসার জন্য অর্থ দিবেন। আমি দোয়া করব আপনাদেরকে আল্লাহ যেন খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। ধরে কন্যা আমি। কে দিল ভাইয়েরা? দেন নেই 1000, 2000, 500 টাকা, 100 টাকা দেন না কে? 2-1 হাইটে আসে। আল্লাহ আরেক ভাই 100 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। সার তো সবই দিবার সাথে এনা উনি দেখবার যাচ্ছেন, দেখি তাদের দানের হাত কিরকম। আপনারা দেন, বহু দেন, আমি দেখেছি। খুব তাড়াতাড়ি ভাই, সবাই একটু পকেটে হাত দেয়। এই মিডিয়ার লোকেরাও হাত দাও না, কি হতা? এই যে টাকা কামাই করছো, এই পারভেজ কি হলো? দাও, তুমি দাও, পকেটে হাত দাও। আমি কোনো আগেই দিছি। হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করে, আমি যেন হাফেজ করতে পারি। নাম কি বলে তোমার? আমার সুলতান। হাফেজ বানাবে? সুলতান আহমেদ ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তার ছেলেকে হক্কানি হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দেন। হাফেজের পর এই মাদ্রাসায় হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। দানবীর সুলতান ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আব্দুল মুমিন ভাই 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। আমিন। ভাই ভাইকে উঠেন, গায়ে দোয়া করে দেবেন। এই টাকা না দেন বসে থাকেন, টাকা চালিয়ে উঠে দেয় জানেন। আগামী বছর এটি গরু জব করে ফোলা হবে। স্যার একটা গরুর ব্যবস্থা করবেন তো, মাত্র খালি পোকা হবে না। আপনি তো দিবার পারেন না একটা গরু, এলে টাকা কি করবেন আপনি? রিটায়ার্ড এখনো বেতন পাচ্ছেন আপনি। খালি দোয়া করে এনার স্ত্রী যাতে বাঁচে থাকে। 75 বছর হাড্ডি বেতন পাবে। খুব তাড়াতাড়ি ভাই, কেউ জান না পারে, দোয়া করে জান পারে। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, হাফিজার রহমান পালিগ্রাম বাড়ি 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। তাজুল ইসলাম সভাপতি। ওরে বাবারে কোশে কি মানুষ কো, ওরে বাবারে বাবা। লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর জনাব সভাপতি সাহেব, সভাপতি সাহেব 50,000 টাকা, 50,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
মুরব্বী মানুষ আমার বাড়িতে গিয়েছিলেন, কি সুন্দর মধুমিতা মুখ। আল্লাহ গো, এই বৃদ্ধ বয়সে স্যারের সাথে একাত্মতা ঘোষণা করে গ্রামবাসী এলাকাবাসীদেরকে নিয়ে এমন একটা দিনের প্রতিষ্ঠানে হাত দিয়েছেন আল্লাহ। ও আল্লাহ, এই দুই মুরব্বী সহ এলাকার লোকদেরকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে এই মাদ্রাসা একটু মঞ্জুরি করে দিয়া আল্লাহ হক্কানি আলিম তৈরি হওয়ার বাগান দেখে যেন তারা দুনিয়াতে বিদায় হতে পারে। জোরে কন্যা আমিন। আল্লাহ তাদের বংশের ভেতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার ছেলে মেয়ে নিয়ে সুইসাইডে বাস করার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। স্যার আপনারা কিছু ঘোষণা দেন আর দি দোয়া করি, 1 লক্ষ দিয়ে দেন হুজুর। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ওরে বাবা রে, কি কথা রে। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমি কোনোদিন কল্পনা করিনি, মুখের দিকটাকে বুঝেছি আল্লাহ। এই বাংলাদেশে কত অফিসার আছে, দাড়ি মুখত নাই, কিচ্ছু নাই। আল্লাহ গো, আল্লাহর ওলির মতো বসে আছে গভীর রাত্রিতে বিচারপতির এজলাস বসলে যখন সারা ঢাকা কাঁপে যায়, কত মেহমান, কত অভিভাবকরা কাঁদাকাটি করে, আল্লাহ কলমের কালি যেন আমাকে পক্ষে হয়। কথা ঠিক কিনা? সেই মানুষটা ইসলামের পাগল পারা হয়ে আল্লাহ সভাপতি দিলেন 50,000। আল্লাহ প্রতিষ্ঠাতা, আল্লাহ যিনি আমাদের বিচারপতির সাবেক, আল্লাহ উনি 1 লক্ষ টাকা দিলেন। ধরে কন মারহাবা। দানবীর বিচারপতি সাহেব বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তাকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার ছেলে মেয়ে সব প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ বাকি জীবন ইসলামের পক্ষে কাজ করবে। মৃত্যুর পর আল্লাহ ভাইদানকে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়ে দেবেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। আমার মায়ের কথা শুনে এই মাদ্রাসা করেছে আমি। এইখানে মার কবরে একটু দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ কত বড় মানুষ। আল্লাহ তার মা গই গ্রামে, আল্লাহ অতপাড়ায় আল্লাহ তাকে জন্ম দিয়েছেন। আল্লাহ আল্লাহ এত বড় মানুষ, আল্লাহ মানুষের কত উপকার করেছে। আল্লাহ কত মানুষকে আল্লাহ আল্লাহ এত উপকার করেছে। একটা আসামির যখন জামিন হয়ে গেছে, আল্লাহ তার যখন জেল মওকুফ হয়ে গেছে, কতই না দোয়া করছে। আল্লাহ আল্লাহ এই মানুষটাকে নিয়ে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ তার মা এখানে শুয়ে আছে আল্লাহ মাদ্রাসার পাশে। আল্লাহ আল্লাহ তার মায়ের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার বংশে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম প্রিয় লোক পয়দা করে দেন। আল্লাহ আল্লাহ এই গ্রামে ইসলামের কাজকে আপনি ত্বরান্বিত করে দেন। আল্লাহ 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 আমি জীবনে বিচারপতিকে চোখে দেখি না। আল্লাহ 9 বার গেছি হাইকোর্টে বিচারপতি দেখেছি আল্লাহ, কিন্তু আজকে সচক্ষে কাছে বসে বিচারপতিকে দেখলাম। আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন এই বিচারপতিকে আল্লাহ বিনে হিসাবে জান্নাত দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যদি এই সাইডের লোক যদি ইসলাম মানত, আমাকে কোনো কাজ করা লাগতো না। আল্লাহ আল্লাহ ভাই দেন, খুব তাড়াতাড়ি দেন। আর কি আছে দেওয়ার মতো? কেউ আছে? দেন দেন। আছে কি? কে ভাই কি করবো? কত বাজে ভাই এখন? ভাই আলু যদি কেউ দেন 12টা 6, যদি আলু তোলার পর 1 বস্তা করে আলু দেন নে মাদ্রাসার, আপনি যা দেবেন মাদ্রাসার কিয়ামত পর্যন্ত আমরা সওয়াব বাড়ান থাকবি। কিয়ামত হয়েছে ভাই সহযোগিতা করতেন। এত বড় একটা দামি মাদ্রাসা আপনাদের এখানে আছে। আল্লাহ তাআলা কবুল করুক। সবাইকে সবাইকে সমাজের উন্নতি করার তৌফিক দেব। জোরে কোন আমিন। জোরে বলেন আমিন। আর কেউ দিবেন? কে রে ইয়া হারুন ভাই, আপনি কিছু দিবেন না? আর হারুন ভাই আমার কাছে আজই 40 বার ফোন দিচ্ছে। কি রে, কি মরদ রে হারুন ভাই? 5 মণ আলু। জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন।
হারুন ভাই দেখতে দেয় মুরব্বী মানুষ, কিন্তু তার কথাবার্তা, তার চাল চলন 16 বছরের যুবক ফেল। আল্লাহ তার বংশের ভিতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। হারুন ভাইকে এই মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে জান্নাত ক্রয় করার তৌফিক দিয়ে দেন। ধরে কোন আমিন। আরো 2 মণ, 7 মণ, 7 বিঘা 7 মণ। ওরে বাবারে, এগুলো হচ্ছে বিটা বিটা এগুলো কাম আছে। লিল্লাহে তাকবীর। ইসাক ভাই আরো 2 মণ, 7 মণ আলু। ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার 2 সন্তান, 1 ভাগ্না, আল্লাহ তাদেরকে উচ্চ ডিগ্রি অর্জন করার তৌফিক দিয়ে দেন। কে ভাই আপনি দান করলে কমে না, একদম কমে না। দান করলে, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, ওই নেকিতে গড়বে তোমার জান্নাতের ওই ঘরবাড়ি। হাসিম 1 মণ আলু, মুয়াজ্জামিল 1 মণ আলু। ধরে কর মারহাবা। না